আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান তো সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, একটা কথা বলে নিই, আজকের ক্লাসটা হচ্ছে দূরত্ব এবং দিক। হ্যাঁ, মানে মানসিক দক্ষতার মধ্যে যে টপিক থেকে প্রতিবার প্রশ্ন আসছে সেই টপিকটা হচ্ছে দূরত্ব ও দিক। মানে এই টপিক থেকে প্রত্যেকবার বিসিএস প্রিলিমিনারিতে এবং লিখিততে দুইটা জায়গাতেই প্রশ্ন আসছে। সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কোনোভাবে মানে অবহেলা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, এখান থেকে প্রিলি এবং লিখিত দুই জায়গাতেই প্রত্যেকবার প্রশ্ন আসে। যেহেতু প্রত্যেকবার প্রশ্ন আসে, সুতরাং এখানে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন না। ঠিক আছে, ভালোভাবে আপনি মানে 5টা থেকে 6টা চ্যাপ্টার আছে যা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, তার মধ্যে এটা একটা প্রত্যেকবার আসে। ঠিক আছে, তো এই দূরত্ব এবং দিক এই রিলেটেড প্রশ্ন সলভ করতে গেলে আমাদের একটু বেসিক জানতে হবে। প্রথমে একটু বেসিক জানতে হবে। সেই বেসিক অংশটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা চিনতে হবে এবং ডান বাম চিনতে হবে। এগুলো যদি না চেনেন তাহলে কিন্তু প্রবলেম। আবার বলছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আপনাকে চিনতে হবে এবং ডান বাম না চিনলেও সমস্যা নাই, বাট উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমটা চিনতে হবে। কারণ ডান বাম আপনি খাতা ঘোরায় ঘোরায় করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আপনি খাতায় বা বইয়ে বা কোনো বোর্ডে, হ্যাঁ, কোনো দেয়ালে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলতে আসলে কোন জায়গাটা বোঝায়। দেখেন, প্রথমে আপনি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাবেন। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাবেন। সবসময় মাথায় রাখবেন যে খাতায় বা বইয়ে বা বোর্ডে বা কোনো দেয়ালে উত্তর বলতে আসলে এই উপরের দিককে উত্তর বলে। এটা হচ্ছে নর্থ। এই এন দ্বারা নর্থকে বোঝাবো সবসময়। উপরের দিকটা উত্তর সবসময়। আর উত্তরের অপোজিটে নিশ্চয়ই দক্ষিণ থাকে, তার মানে দক্ষিণ দিক হবে এই দিকে। এটা কিন্তু আমরা বুঝে গেছি। এখন পূর্ব কোন দিকে হবে, পশ্চিম কোন দিকে হবে, এখানে যেন কনফিউশন না হয়, তাহলে কিন্তু সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি খাতার দিকে তাকায়ে বা এই বোর্ডের দিকে তাকায়ে আপনি খাতার উপরে, আপনার খাতা আছে না, আপনার খাতার উপরে এরকম দাগ দিবেন, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা ফিক্সড। এবার খাতার দিকে তো আপনি তাকায় আছেন, তাকায় আপনি দুই হাত প্রসারিত করবেন। দুই হাত প্রসারিত করলে ডান পাশটা হচ্ছে পূর্ব, বাম পাশটা পশ্চিম সবসময়। তাহলে বাম পাশটা হচ্ছে, ডান পাশটা হচ্ছে পূর্ব, পূর্ব মানে ইস্ট, পূর্ব মানে হচ্ছে ওয়েস্ট। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতেই হবে। এটা না রাখলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, তাহলে উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান পাশটা হচ্ছে পূর্ব আর বাম পাশটা হচ্ছে পশ্চিম। এইটুক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখন ডান বামের ব্যাপারটা আমি ক্লাসে আপনাকে একটা টেকনিক শিখাই দেবো, ওই টেকনিক ফলো করলেই হবে, সমস্যা নেই। এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে প্রিলিতে এবং লিখিততে, শুধু বিসিএস না, প্রাইমারিতেও আসছে, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমি প্রথম প্রশ্নটা সলভ করতে চলে যাচ্ছি। দেখেন, গাণিতিক সমস্যা। একজন লোক কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে কোনো একটি নির্দিষ্ট স্থান এ, একজন লোক কোনো একটি নির্দিষ্ট স্থান এ, কোনো একটা জায়গার নাম হচ্ছে এ, বুঝছেন? সেই এ স্থান থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে, কোনখান থেকে, ওই 12 কিলোমিটার উত্তরে যাওয়ার পরে ওই জায়গা থেকে সে 5 কিলোমিটার পূর্বে গেছে। ওকে ফাইন। বলছে যাত্রা শেষে সে এ থেকে কত দূরে থাকবে। মানে বিষয়টা হচ্ছে এই টাইপের প্রশ্ন কি জানেন, কোন একটা লোক একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করবে, সে 5 কিলোমিটার উত্তরে যাবে, তারপরে পশ্চিমে যাবে, তারপর আবার দক্ষিণে যাবে, এরকম যায় বলবে যেখান থেকে যাত্রা শুরু করছিল আর এখন যেখানে আছে এই দুই জায়গার মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত। এই হলো প্রশ্ন। বেশিরভাগ প্রশ্ন এরকম, আরো কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, আমি সব টাইপের প্রশ্নই সলভ করাবো, টেনশন করেন না। আচ্ছা দেখেন, তাহলে আপনি ছোট্ট করে এদিকে তাকান। প্রথমে ছোট্ট করে খাতায় বা পরীক্ষায় যে প্রশ্নপত্র আপনাকে দিবে সেখানে তো একটু ফাঁকা জায়গা থাকবে, সেখানে এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই এটা আঁকায় রাখবেন যাতে আপনার ভুল না হয়। এবার আপনি কি যাত্রা শুরু করবেন কোথা থেকে? প্রথমে যে জায়গা থেকে যাত্রা শুরু করছিলেন, কি বলছে, একজন লোক। এই একজন লোককে জানেন, যে লোকের কথা এখানে বলা হচ্ছে ওই লোক হচ্ছে আপনি নিজেই। মনে করবেন আপনি নিজেই এই অঙ্কটা ফলো করতেছেন, আমার কথা বুঝছেন? আচ্ছা, তাহলে একজন লোক কোন একটি নির্দিষ্ট স্থান এ, মনে করেন এই সেই নির্দিষ্ট স্থান এ, তাকান প্লিজ, এই হচ্ছে সেই নির্দিষ্ট স্থান এ, নাম দিয়ে দিলেন। এখান থেকে আপনি যাত্রা শুরু করছেন, যাত্রা শুরু করে কি করছেন, 12 কিলোমিটার উত্তরে গেছে। এইবার আপনি এই চিত্রে দেখবেন উত্তর কোন দিকে, এই চিত্রে দেখবেন উত্তর কোন দিকে, এই যে এটা হচ্ছে এই স্থান। এবার দেখবেন উত্তর কোন দিকে, উপরে না, তার মানে আপনি এখান থেকে উপরের দিকে যাবেন। আবার বলছি, এখানে যেরকম ডিরেকশন আছে আপনি সেরকম চিত্রে সেরকম ভাবে আগাবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 12 কিলোমিটার উত্তরে আপনি তাহলে এইদিকে 12 কিলোমিটার যাবেন, এই যে
ব্যাস, এটা হলো 12 কিলোমিটার। এই মানগুলো বসায় বসায় দিয়ে দেন, সমস্যা নেই। 12 কিলোমিটার, এই যে এখান থেকে এখানে গেলেন, 12 কিলোমিটার উত্তরে গেলেন। এই 12 কিলোমিটার উত্তরে যাওয়ার পর দেখেন 12 কিলোমিটার উত্তরে গেল, এবং সেখান থেকে বলতে এই 12 কিলোমিটার উত্তরে যাওয়ার পরে যেখানে আছে এইখান থেকে, এখান থেকে 5 কিলোমিটার পূর্বে গেছে, এখান থেকে এখন পূর্বে যাবেন। এখন আপনি আমাকে বলেন এখান থেকে পূর্ব বলতে কোন দিক বুঝাচ্ছে? পূর্ব কি এইদিকে না? এই দেখেন এদিকে পূর্ব, এদিকে পূর্ব, তার মানে আপনি এখান থেকে এখন এইদিকে যাবেন। তাহলে কয় কিলোমিটার? 5 কিলোমিটার। তাহলে এইদিকে আপনি 5 কিলোমিটার আঁকাবেন। চিত্র আঁকানোর সময় একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে এই যে মানগুলো, এই 12, এটা 5, এই মানগুলো যেন একটু সামঞ্জস্যপূর্ণ হয়। একদম এক্স্যাক্টলি হতে হবে, নট নেসেসারি। আপনি 12টা আঁকাইছেন, এখন 5 যখন আঁকাবেন নিশ্চয়ই এই 5 জিনিসটা এত বড় হয়ে যাবে না, কারণ 12 যদি এতটুকু হয় তাহলে 5-এর মানটা তো 12 চেয়ে ছোট হবে। তাই আপনি একটু চোখের আন্দাজে একটু সুন্দর করে আঁকাবেন, ঠিক আছে? তাহলে এদিকে কত? 5। ব্যাস, এবার সে এখানে আছে, তীর চিহ্ন না দিলেও হবে, সমস্যা নেই। এবার কি বলছে? যাত্রা শেষে, এবার যাত্রা শেষ, এই যে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, যাত্রা শেষ। যাত্রা শেষে এ থেকে কত দূরে থাকবে? যাত্রা শেষে এ থেকে কত দূরে থাকবে, মানে ওই লোকটা এই স্থান থেকে কত দূরে থাকবে? ওই লোকটা যাত্রা শুরু করছিল এখান থেকে, আর এখন সে অবস্থান করতেছে এখানে, তাহলে যাত্রা শেষ হয়ে গেছে। এবার সে এই এ থেকে, মানে এই স্থান থেকে সে কত দূরে আছে? এই যে এখান থেকে এই দূরত্ব, এই ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে। আমার কথা কি বুঝছেন? মনে রাখবেন, আমাকে বলেন তো, এই যে উত্তর আর এই যে পূর্ব, এরা কি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে না? ইয়েস। তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এই যে উত্তরে গেছে, তারপর পূর্বে গেছে, এই কোণটা 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। মনে রাখবেন, এই টাইপের সমস্ত প্রশ্নে দেখবেন যে চিত্র আঁকানোর পরে যে ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে, ওই ডিস্টেন্সটা কোনো না কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। এই কথাটা মাথায় ঢুকায় নেন প্লিজ। এদিকে তাকান, প্রত্যেকটা কোশ্চেন 99% প্রশ্নে কি হবে জানেন? আপনাকে এরকম বলবে, এদিকে উত্তরে গেল, তারপর পূর্বে গেল, তারপর পশ্চিমে গেল, তারপর দক্ষিণে গেল, বলবে যাত্রা স্থান থেকে এখন কত দূরে আছে। চিত্র আকারে দেখবেন যে দূরত্বটা চাইছে সেই দূরত্বটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ম্যাক্সিমাম টাইপে। এই যে এটাকে সমকোণী ত্রিভুজ না, মানে সোজা কথা, চিত্র আকালে এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে। সেই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের মানটা বের করতে হবে। কেন? এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু এটাকে অতিভুজ না? ইয়েস। তাহলে এটার মান আমি দিলাম এক্স। তার মানে আমাকে এখন যাত্রা স্থান থেকে এই যেখানে আছে সেই দূরত্বটা চাইছে, মানে এই এক্স এর মানটা চাইছে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মনে আছে? 5:12:13 মনে আছে না? নাই? এই যে এই বাহুর মান 5, এই বাহুর মান 12, তাহলে এই বাহুর মান কত হবে? 13। তার মানে এক্স এর মান 13। ব্যাস। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন ইসলাম ভাইয়া, আপনি কেমন আছেন? বুঝছেন? খুবই সিম্পল। এখন যদি মনে করেন এই অনুপাত মনে না থাকে, তাহলে আপনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আছে না? পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনি এটা ইউজ করবেন, সমস্যা কি? তার মানে এখানে আমরা জি দেখেন সেই 5:12:13 অনুপাত এখানেও কাজে লাগতেছে। এমনিতে বলছিলাম না, 3টা অনুপাত মনে রাখতে বলছিলাম, 5:12:13, 3:4:5, 8:15:17। এই ম্যাজিক সংখ্যাগুলো আপনাকে চোখের সামনে রাখতে হবে, মানে টেবিলের সামনে টানায় রাখতে হবে, যাতে কোনোদিন ভুলে না যান। বুঝছেন? ওকে, আচ্ছা। অথবা আপনি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন। এই যে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এক্স, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ব্যাস, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার হচ্ছে 25, 12 স্কয়ার 144। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? আচ্ছা, 25 আর 144 169। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এই স্কয়ারটা এই পাশে রুট হবে, তাহলে 169 এর রুট কত? 13। ভুলেই যদি জানা এই অনুপাত, কোনো সমস্যা নাই, পিথাগোরাসের উপপাদ্য তো আছেই। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আপনাকে সব সময় এই কাজটা করতে হবে, যে একটা চিত্র আঁকাতে হবে, সেই চিত্রে একটা ডিস্টেন্স বের করতে বলবো। ওই ডিস্টেন্সটা মূলত কোনো না কোনো একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে, যেভাবেই হোক। আমি দেখাবো, প্রশ্ন এতগুলো সলভ করাবো যে আপনার এমনিতেই মুখস্থ যাবে। ঠিক আছে, এই তো দিন ইসলাম ভাইয়া, এই 3টা অনুপাত কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবেন অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ, অন্যরা মুখস্থ রাখবেন এই 3টা অনুপাত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কতবার বলছি। এই যে আমি আবার চলে আসছি আরেকটা কোশ্চেনে, দেখেন সবাই একটু মনোযোগ দেন। তানিয়া, আচ্ছা, তানিয়া একজন ব্যক্তি, একটা মেয়ে, ঠিক আছে? আমাদের ব্যাচে কোনো তানিয়া আছে কিনা আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। তানিয়া প্রথমে 12 কিলোমিটার উত্তরে যায়। ওকে ফাইন, যাক, সমস্যা নেই। পরে 12 কিলোমিটার পশ্চিমে যায়, মানে 12 কিলোমিটার উত্তরে যাওয়ার পরে আবার 12 কিলোমিটার পশ্চিমে গেছে, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে যায়। টেনশন করবেন না, একেবারে সহজ। যত পেঁচাই দিলে তত সহজ। দেখেন আমি বলে দিচ্ছি, যাত্রা স্থান থেকে ওই স্থানের সোজাসুজি দূরত্ব কত। ওই স্থান মানে যাত্রা স্থান থেকে ওই স্থান বলতে তানিয়া এই যে উত্তর পশ্চিম দক্ষিণে যাওয়ার পরে যেখানে গেছে সেই স্থানের কথা বলছে। বুঝছেন? তাহলে আমরা কি করব? চিত্র আঁকাবো। তার জন্য আমরা প্রথমেই ছোট্ট করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আঁকায় রাখবো, যাতে আমার চিত্রে ভুল না হয়। হ্যাঁ,
প্রথমে 12 কিলোমিটার উত্তরে গেছে, তাহলে কোথা থেকে যাত্রা শুরু করছে? যেমন আগের অঙ্কে কিন্তু বলা ছিল যে এই স্থান থেকে যাত্রা শুরু করছে, এখানে কিন্তু সেই স্থানের নাম উল্লেখ নাই, তাহলে আমি ধরে নিচ্ছি এই ধরেন এইখান থেকে সে যাত্রা শুরু করছে। তানিয়া, এটার নাম দিলাম এই স্থান, বলা নাই, আমি ধরে নিলাম। এই স্থান থেকে যাত্রা শুরু করে সে কি করছে? এই স্থান থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে। উত্তর কোন দিকে? এই যে এই চিত্রে উত্তর উপরের দিকে, তার মানে আপনাকে এখান থেকে উপরের দিকে যেতে হবে, বুঝছেন? এখানে যেরকম ডিরেকশন সেরকম যেতে হবে। তাহলে এই যে 12 কিলোমিটার উত্তরে গেল, তাহলে এটা হলো 12 কিলোমিটার, এই যে এইটুকু। তানিয়া প্রথমে 12 কিলোমিটার উত্তরে গেল। এরপর কি করছে? এর পরে মানে কি? এই যে 12 কিলোমিটার উত্তরে যাওয়ার পরে মানে এখানে আসার পরে, ঠিক আছে, 12 কিলোমিটার পশ্চিমে যায়। এখন বলেন পশ্চিম কোন দিকে? পশ্চিম হলে এইদিকে, তার মানে সে এখন এখান থেকে এইদিকে যাবে, বুঝছেন? পশ্চিম হলে এইদিকে, তার মানে এখান থেকে সে এইদিকে যাবে, তাহলে এইদিকে 12 কিলোমিটার পশ্চিমে যাবে। এখন এই বাহু আর এই বাহুটা সমান হবে, কেন? কারণ এটাও 12 এটাও 12, তাহলে 12 কিলোমিটার পশ্চিম, ব্যাস। এবার 12 কিলোমিটার পশ্চিমে যায়, সে এখানে আসে। তারপরে কি করছে? সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণ। এবার এখান থেকে 6 কিলোমিটার দক্ষিণ, আমাকে বলেন দক্ষিণ কোন দিকে? দক্ষিণ হচ্ছে নিচের দিকে, তার মানে এখান থেকে তাকে নিচে যেতে হবে। কতটুক? 6 কিলোমিটার। তাহলে এখন সে 6 কিলোমিটার নিচে যাবে। এখন 6 কিলোমিটার যদি এরকম বানায় দেন তাহলে তো হবে না ভাইয়া, কারণ এইটা যদি 12 হয় তাহলে 6 জিনিসটা নিশ্চয়ই এর অর্ধেক হবে, মোটামুটি আন্দাজ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে 6, তার মানে এখন সে এখানে আছে। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝছেন? ক্লিয়ার? এইবার বলছে যাত্রা স্থান থেকে ওই স্থানের সোজাসুজি দূরত্ব। যাত্রা স্থান মানে এইটা, আর ওই স্থান মানে সে এখন যেখানে আছে। তাহলে এই হলো যাত্রা স্থান, আর ওই স্থান হচ্ছে এইটা। এই সোজাসুজি দূরত্ব মানে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। এখন অনেকে আমাকে বলবে ভাই এটা তো ত্রিভুজ হইলো না, এদিকে তাকান। অনেকে বলবে যে ভাই এটা তো ত্রিভুজ হলো না, আপনি একটু আগে বললেন যে একটা সমকোণী ত্রিভুজ হবে। ভাইয়া সবসময় সমকোণী ত্রিভুজ হবে না, আপনাকে সমকোণী ত্রিভুজ বানায় নিতে হবে। সমকোণী ত্রিভুজ না বানালে হবে না, আমার কথা কি বুঝছেন? তাইলে এখানে আপনাকে সমকোণী ত্রিভুজ বানাতে হবে। কিভাবে? এই দেখেন, আপনাকে এই ডিস্টেন্সটা এদিকে তাকান, আপনাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। যে ডিস্টেন্সটা বের করতে হবে সেই ডিস্টেন্সটাকে অতিভুজ বানাতে হবে। টার্গেট কি? টার্গেট হচ্ছে এইটাকে এখন অতিভুজ বানাতে হবে। কার? কোনো না কোনো সমকোণী ত্রিভুজের। তাইলে আমি এখান থেকে যদি এর উপরে লম্ব টেনে দেই, এই যে এর উপর লম্ব টেনে দেই, তাহলেই তো এটা অতিভুজ হয়ে যাচ্ছে। কারণ এই যে এইখান থেকে এর উপর লম্ব টানছি মানে এটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটাই তো বের করতে বলছে। এইবার আমাকে বলেন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে কিভাবে? এইটা এর উপর লম্ব টানছে মানে এটা 90 ডিগ্রি, এই দিকের সাথে এই দিক এটা 90 ডিগ্রি, এই দিকের সাথে এই দিকে এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে 4টা কোণই যখন 90 হয়েছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কথা বুঝছেন? আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে এটা যদি 12 হয় তাহলে এটা 12 হবে, বুঝেন? কিন্তু এটা যদি 6 হয় তাহলে এই যে এইটুক 6 হবে, এই যে এইটুক 6। এই টোটালটা কিন্তু 12, তার মধ্যে এইটুক যদি 6 হয় তাহলে এইটুক কত? এদিকে তাকান, তাহলে এইটুক কত? এই যে এইটুক। এই টোটালটা যদি 12 হয় তাহলে এইটুক 6 হলে এই পুরো 12 থেকে 6 বাদ দিলে এইটুক হচ্ছে 6, এই যে এইটুকের মান 6। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, আর আমাদের বের করতে হবে এই মানটা। বুঝছেন কিনা বলেন প্লিজ? বের করতে হবে এই মানটা। তাহলে আমি ধরে নিচ্ছি এই মানটা হচ্ছে x। তাহলে এখন এই যে এটা 6 12 এই অনুপাতের সাথে মিলতেছে না। তাহলে আমি কি করি? এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার মানে x স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে 6 স্কয়ার, এই যে যেটা বুঝছেন, প্লাস ভূমি স্কয়ার মানে যে 12 স্কয়ার। 6 স্কয়ার মানে 36, 12 স্কয়ার 144। 36 আর 144 কত হবে? 180 হবে। 180, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 180। আমার লাগবে কিসের মান? x এর মান। তাহলে x স্কয়ার যদি 180 হয় তাহলে x ইকুয়াল টু √180। এবার তাকান প্লিজ, √196 ইজ ইকুয়াল টু 14, তাই কি না? 14, তার মানে যদি এখানে 196 হতো তাহলে 14 হতো, আর √169 মানে 13। তাহলে 180 সংখ্যাটা 169 চেয়ে বড়, তার মানে এর বর্গমূলটা 13 চেয়ে বড় হবে। 180 সংখ্যাটা 196 চেয়ে ছোট, তার মানে এর উত্তরটা 14 চেয়ে ছোট হবে। খুবই সিম্পল। তার মানে x ইকুয়াল টু 13 আর 14 এর মাঝে হবে, তার মানে 13 দশমিক সামথিং। আমার দশমিক সামথিং তো দরকার নাই, 13 দশমিক সামথিং। আমার কথা কি বুঝছেন? আমার তো পুরো এক্স্যাক্টলি মানটা দরকার নাই, কারণ আমি বুঝে গেছি 180, এখানে 196 হলে 14 হতো। এটা তো 196 না, 196 চেয়ে ছোট, তার মানে এই মানটা 14 চেয়ে ছোট হবে। 14 চেয়ে ছোট মানে 13 দশমিক সামথিং হবে। অপশনে তো ভাই 13 দশমিক সামথিং এক জায়গায় আছে, আমার তো টেনশন করার দরকার কি? বোঝা গেছে কি ব্যাপারটা? খুবই সিম্পল। আমি আবার বলছি, এই টাইপের যত কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম কোশ্চেন মানে 99% কোশ্চেনে আপনার টার্গেট থাকবে একটা ডিস্টেন্স বের করা। সেই ডিস্টেন্সটা এমন একটা ডিস্টেন্স যা মূলত ম্যাক্সিমাম সময়ে কোনো না কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় ম্যাক্সিমাম সময়, বুঝছেন? হ্যাঁ, আর সমকোণী ত্রিভুজ সবসময় এক্স্যাক্টলি নাও হতে পারে, আপনাকে হয়তো চিত্রটা একটু মানে বানায় নিতে হবে সমকোণী ত্রিভুজ। আমি দেখাবো, টেনশন করেন না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ইয়েস, নেক্সট। এক ব্যক্তি, দেখেন এটা একটু,
এক ব্যক্তি প্রথমে কি করছে, প্রথমে উত্তর দিকে 4 মাইল, ওকে ফাইন, উত্তর দিকে 4 মাইল গেছে, অতপর মানে কি, তারপর, সরি অতপর না, তারপর মানে ওই যে 4 মাইল উত্তর দিকে যাওয়ার পর 12 মাইল পূর্ব দিকে 12 মাইল এবং শেষে মানে 12 মাইল যাওয়ার পর এবং শেষে আবার উত্তর দিকে 12 মাইল গেল, প্রাথমিক অবস্থান থেকে সোজাসুজি কত দূর গেল। ওকে ফাইন, তাহলে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আগে দাগাই নিব, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। প্রথমে এই কাজটা করে নেবেন। এক ব্যক্তি কি করছে, প্রথমে উত্তর দিকে 4 মাইল, এদিকে তাকান, তাহলে সে যাত্রা শুরু করছে কোত্থেকে, কোন একটা জায়গা থেকে তো যাত্রা শুরু করছে। এখানে যেহেতু কোশ্চেনে উল্লেখ নাই যে সে কোথা থেকে যাত্রা শুরু করছে, তাই আমি ধরে নিচ্ছি সে এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গার নাম দিলাম এ। এখান থেকে 4 মাইল উত্তর, এই যে 4 মাইল উত্তর দিক, উত্তর কোন দিকে, এই যে উত্তর উপরে, তার জন্য আমরা উপরে দিছি, আন্দাজে দিলেই হবে না। তারপর এই 4 মাইল যাওয়ার পর পূর্ব দিকে 12 মাইল, পূর্ব দিক, পূর্ব কোন দিকে, পূর্ব কিন্তু এইদিকে, এই যে, তার মানে এখন সে এখান থেকে এইদিকে যাবে, কারণ পূর্ব এইদিকে, তাহলে এই পূর্ব দিকে 12 মাইল, এইটা যেহেতু 4, তাহলে 12 সংখ্যাটা তো ভাই 4 এর 3 গুণ, তাই এই দাগটা একটু বড় হবে, ভালো বড় হবে, কারণ 4 এর 3 গুণ, মোটামুটি 3 গুণ, ঠিক আছে, 12, একদম এক্স্যাক্টলি 3 গুণ হতে হবে, নট নেসেসারি, মানে চোখের আন্দাজে করে নেবেন। হ্যাঁ, সে এখন এখানে আছে, এরপর কি করছে, এবং শেষে আবার উত্তর দিকে 12 মাইল, এবং শেষে মানে এখান থেকে আবার উত্তর দিকে 12 মাইল, এখন উত্তর তো ভাই উপরে, তার মানে এখান থেকে আবার উপরে গেছে 12 মাইল, এই যে আবার উপরে 12 মাইল, এই যে 12। এবার বলছে যাত্রা স্থান থেকে মানে এখান থেকে সোজাসুজি কত দূর গেল, সোজাসুজি কত দূর মানে এখান থেকে এখানে সোজাসুজি, এই যে স্ট্রেইট কত দূর গেছে, তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে, বুঝছেন, এই ডিস্টেন্সটা। এখন বলেন এই 12 মানে কিন্তু আবার দেখেন এই 12 মানে কিন্তু এই যে এই 12, এই পুরোটা 12। হ্যাঁ, এখন এই ডিস্টেন্সটা একটু আগে আমি বললাম যে ভাই এটা কোনো না কোনো সমকোণী ত্রিভুজ হবে, কিন্তু এখানে তো মানে সমকোণী ত্রিভুজ হয়নি, তখন আপনাকে আমি কি বলছি, আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে যে ডিস্টেন্সটা বের করতে বলবে ওই ডিস্টেন্সটাকে অতিভুজ বানাতে হবে, কোনো না কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বানাতে হবে, এটা টার্গেট। তাহলে এই জিনিসটাকে যদি অতিভুজ বানাতে হয়, তাহলে এইটাকে এর অপোজিটে একটা সমকোণ দাঁড় করাতে হবে, এইটার অপোজিটে মানে এই পাশে কোথাও। তাহলে এই যে আমি এক্সট্রা চিত্র আঁকাইতেছি, মানে এক্সট্রা কতটুক লাগবে দেখেন, এই যে এখান থেকে এইটুক আর এখান থেকে এটা যদি আমি জুড়ে দিই, দেখেন এই যে এক্সট্রা এই লাল হলুদ কালি দিয়ে যেটা দেখাইছি, এই চিত্রটা হচ্ছে এক্সট্রা চিত্র, মানে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য। এই দেখেন এটা হলো সমকোণ আর সমকোণের বিপরীত এটা হচ্ছে অতিভুজ। এখন আমি যদি এই মানটা বের করতে হয়, তাহলে দেখেন এদিকে তাকান, তাহলে একটু তাকান প্লিজ, এইটা যদি 12 হয় তাহলে এটা 12 হবে, জি এটা 12, বুঝতেছেন আমার কথা বুঝতেছেন, এই মানটা কি 12 না, এই যে 12, তাহলে এই মানটা 12 হলে এর বিপরীত বাহু এটা 12 হবে, এই মানটা যেহেতু 4 তাহলে এর বিপরীত বাহু এটা 4 হবে। তাহলে দেখেন এই টোটাল মানটা কত, এইটুক 12 আর এইটুক 4, তার মানে এটা হচ্ছে 12 প্লাস 4 16। তার মানে এখানে যে সমকোণী ত্রিভুজ আছে, যে এ এটা বি দেন, এটা সি দেন, যে এ বি সি সমকোণী ত্রিভুজ, তার যে অতিভুজ, তার এই ভূমি হচ্ছে 12 আর এই লম্ব হচ্ছে 16। তাহলে আমাকে যদি এই মানটা বের করতে হবে, এই মানটাকে এক্স ধরলাম, এই যে পুরো এটাকে এক্স ধরলাম, এটাকে যদি এক্স ধরি তাহলে অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই যে এটা অতিভুজ, এক্স স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি মানে 12 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে 16 স্কোয়ার, বুঝতেছেন। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার হচ্ছে 256, 144 আর 256 মানে 400, তাহলে এক্স স্কোয়ার 400, তাহলে এক্স ইকুয়াল টু রুট 400, রুট রুট কত, 400 রুট হচ্ছে 20, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20। বোঝা গেছে বিষয়টা, আমাদের উত্তর 20। খুবই সিম্পল, শুধু আপনাকে বলছি যে ডিস্টেন্সটা বের করতে হবে, আপনার টার্গেট হচ্ছে ওই ডিস্টেন্সটাকে অতিভুজ বানাতে হবে কোনো না কোনো সমকোণী ত্রিভুজের। তাহলে ওইটাকে অতিভুজ বানাতে হলে, এটা যদি অতিভুজ হয়, অতিভুজের অপোজিটে সমকোণ থাকে, তাহলে এর অপোজিটে একটা সমকোণ, এখানে একটা সমকোণ আনতে হবে, এরকম একটা ত্রিভুজ তৈরি করতে হবে, ব্যাস এটাই টার্গেট। এখন দেখেন আমাদের ওই যে অনুপাত ছিল কত, 3:4:5 মনে করেন, 3:4:5, আর একটা কি 5:12:13, আর একটা 8:15:17। দেখেন একটু তাকান, এই অতিভুজের মানটা বের করতে বলছে, তাহলে এই যে ভূমি আর লম্ব কত, 16 আর 12 আছে না, এই দেখেন এই যে 3 আর 4, এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ করে আসলে অনুপাতটা আসছে, এই দেখেন 3 4 12, 4 4 16, তাহলে এই 4 আর 5 গুণ করলে 4 5 এটা হবে 20। এগুলো কিন্তু দেখাইছিলাম। সরাসরি যদি এই অনুপাতের সাথে না ম্যাচ করে, দেখতে হবে এই অনুপাতের কত গুণ, তাই না, মনে আছে, দেখেন এগুলো কাজে লাগবে এখন। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, এক ব্যক্তি, দেখেন সবাই একটু মনোযোগ দেন, এক ব্যক্তি এক স্থান হতে দক্ষিণ দিকে 10 মাইল গেল, আচ্ছা, আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, আরে আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, এটা কত নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনে এই যে আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, এই কথাটা দুইবার রিপিট হয়েছে, যে
আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, এই কথাটুক দুইবার রিপিট হয়েছে, এইটুক কেটে দিবেন। বইয়ে কারেকশন আছে, এই যে এইটুক রিপিট হয়েছে দুইবার, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এটুক এটুক দুইবার রিপিট হয়েছে, এটুক কাটা পড়বে, ঠিক আছে? জি, অনুপাত দিয়ে বেশি সহজ। যাদের অনুপাতটা মাথার উপর গেঁথে গেছে তারা মনে করেন যে দেখে দেখে উত্তর দিয়ে দিবে। আচ্ছা, এক ব্যক্তি এক স্থান থেকে দক্ষিণ দিকে 10 মাইল গেল, তারপর ওইটুক বাদ দিবেন, বুঝছেন? ওইটুক কাটে দিবেন। আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল এবং গতি পরিবর্তন করে, মানে 5 মাইল যাওয়ার পরে গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে 7 মাইল গেল। গন্তব্য এবং যাত্রাস্থলের সরাসরি দূরত্ব, একই কোশ্চেন বারবার আসছে, খালি মান চেঞ্জ। এর জন্য আপনি এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু ছোট্ট করে সাইডে আগে দাগায় রাখবেন, যাতে ভুল না হয়। হ্যাঁ, এক স্থান থেকে, কোন স্থান থেকে যাত্রা শুরু করছে আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই যাত্রা স্থান, এখান থেকে সে যাত্রা শুরু করছে। এক ব্যক্তি এক স্থান থেকে, সেই এক স্থানটা কোনটা ধরলাম এইটা, এখান থেকে যাত্রা শুরু করছে 10 মাইল দক্ষিণ দিকে 10 মাইল। দক্ষিণ কোন দিকে? দক্ষিণ মানে নিচে, তাহলে এখান থেকে সে নিচের দিকে 10 মাইল যাবে, তাহলে এইটুকু হলো 10, এটুকু বুঝছেন? ব্যাস। এবার এই 10 মাইল যাওয়ার পরে মানে এখানে চলে আসছে, এবার আবার সে পূর্ব দিকে 5 মাইল গেল, মানে এখান থেকে এখন পূর্ব দিকে 5 মাইল। পূর্ব কি এইদিকে না? ইয়েস, তার মানে এখান থেকে সে এখন এইদিকে 5 মাইল যাবে। দেখেন একটা জিনিস, এইটুক 10, তাহলে এই 5 নিশ্চয়ই 10-এর অর্ধেক, 10টা একটু বড় করে আঁকান যাতে 10, এদিকে যাবে 5, তাহলে 5 হবে কি 10-এর অর্ধেক। তাই একটু চিত্রটা এমন ভাবে আঁকাবেন যেন প্রাসঙ্গিক হয়। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি হতে হবে, নট নেসেসারি। 5 মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরায়, তাহলে এই 5 মাইল যাওয়ার পরে মানে এখানে আসার পরে পুনরায় দক্ষিণ দিকে 7। দক্ষিণ মানে কি? দক্ষিণ মানে আবার নিচে, দক্ষিণ মানে নিচে, তার মানে এখান থেকে আবার নিচে যাবে 7। তাহলে এটা যদি 5 হয় তাহলে 7 আর একটু বড় হবে, আচ্ছা সমস্যা নেই। এই 7 এখানে গেছে, এইবার গেছে, এবার যাত্রা শেষ। তাহলে গন্তব্য যাত্রাস্থলে সরাসরি দূরত্ব, তাই এটা হচ্ছে যাত্রাস্থল, এটা হচ্ছে গন্তব্য, তাহলে সরাসরি ডিস্টেন্স মানে এই যে এইটা, এই ডিস্টেন্সটা চাইছে। এখন আমি কি বলছি, যে ডিস্টেন্সটা আপনাকে বের করতে হলে আপনার টার্গেট হচ্ছে ওই ডিস্টেন্সটাকে অতিভুজ বানাতে হবে কোনো না কোনো সমকোণী ত্রিভুজ। একটু পানি খাই, গলা আটকে গেছে। আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা বের করতে হলে এই ডিস্টেন্সটাকে আমার কি করতে হবে? অতিভুজ বানাতে হবে কোনো না কোনো সমকোণী ত্রিভুজের। কিন্তু এখানে তো ভাই এই জিনিসটাকে অতিভুজ, এই জিনিসটা কিন্তু অতিভুজ হয়েছে, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এর অপোজিটে মানে এদিকে একটা সমকোণ থাকবে। তাহলে আমি সেই ত্রিভুজের এক্সট্রা চিত্রটুকু আগায় ফেলি। তার মানে আমি যদি এই জিনিসটাকে একটু এদিকে নামাই দিই, এটা যদি জুড়ে দিই, তা দেখেন এইখানে এই জিনিসটা অতিভুজ হয়ে গেছে এই সমকোণী ত্রিভুজের, বুঝছেন? তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ পেয়ে গেছি, তাহলে আমি এই পুরো মানটাকে আমি এক্স ধরলাম, তার মানে আমার এই পুরো মানটা এক্স বের করতে হবে। তাহলে আমার তো এখন মান লাগবে। তাহলে দেখেন এইটুক কিন্তু 10 ছিল, মনে আছে? এই 10 কিন্তু এইটা, এইটুক 10, হ্যাঁ, এইটুক 7 মানে এই যে এই পাশে এইটুক 7, হ্যাঁ, এইটুক 5 মানে এই যে এই পাশে এইটুক 5, বুঝছেন? তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 10 আর 7 17, আর এইটুক হচ্ছে কত? 5, ঠিক আছে? আচ্ছা, এটুকু হচ্ছে 5। তাহলে আমার এই এক্স এর মান যদি বের করতে হয় তাহলে এই এক্স কি হবে? এক্স হলো অতিভুজ, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে লম্ব স্কোয়ার মানে 17 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার। 17 স্কোয়ার 289, মনে আছে? প্লাস হচ্ছে 25, 289 আর 25 কত হচ্ছে? 289 আর 25 হচ্ছে 314, হচ্ছে না? 10 314 4, হ্যাঁ 314, তাহলে এক্স স্কোয়ার 314, তাহলে এক্স ইকুয়াল টু কি? √314। ব্যাস। এখন দেখেন একটু, সবাই একটু তাকান, √314 আসলে কত হয়? √314 কত হবে? এটা তো ভাই 18 স্কোয়ার 324, হ্যাঁ 18 স্কোয়ার, এই যে 324 হইলে 18 হইতো, কিন্তু এটা 324 হচ্ছে 16, তাহলে 17 দশমিক সামথিং হবে। দেখেন একটু তাকান, 324 হলে 18 হইতো না? তাহলে 314 মানে তো 18 হচ্ছে কম, মানে 17 দশমিক সামথিং, কিন্তু অপশনে কিন্তু 17 দশমিক সামথিং নাই, তাই কাছাকাছি হিসেবে 17ই মারে আসতে হবে, কিছু করার নাই। আমার কথা কি বুঝছেন? আমি তারপরে একবার দেখে দিচ্ছি কত নাম্বার কোশ্চেন এটা, 4 নাম্বার প্রশ্ন, 4-এর উত্তর হচ্ছে ডি। আচ্ছা, 4-এর উত্তর ডি, আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, এটার উত্তর আমি যা বের করছি এটাই উত্তর, যেহেতু এটা হচ্ছে 17 দশমিক সামথিং। এখন 17 দশমিক সামথিং কত সেটা আমার বের করা লাগছে না, অপশন যেহেতু আছে, বুঝছেন? অ্যাপ্রক্সিমেটলি 17, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অ্যাপ্রক্সিমেটলি 17, কিন্তু অপশনে কিন্তু যদি 17 থাকে, 17 দশমিক সামথিংও থাকে, তখন কিন্তু 17 দশমিক সামথিং মারতে হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি।
তাজওয়াব, তাজওয়াব একজনের নাম। হ্যাঁ, আচ্ছা, তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল বাম দিকে ঘুরে। এইবার কিন্তু ডান বাম, সবাই এইবার একটু মনোযোগ দিবেন। এখানে না অনেকে পরীক্ষার হলে ডান বাম মানে উল্টাপাল্টা করে ফেলে। এই উল্টাপাল্টা করার জন্য যে কি ধরনের ক্ষতি হতে পারে আপনার, কিন্তু আজকে আমি ক্লাসে এই টাইপের কোশ্চেন, ডান বাম যখন আসবে দূরত্ব বের করার ক্ষেত্রে যখন ডান বামের কথা বলবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না বলে, তখন ভুলেও আপনি মানে খাতা না, মানে আমি যেভাবে বলবো এর বাইরে করেন না, পরীক্ষার হলে বিপদে পড়বেন। আমি বললাম বিপদে পড়বেন, আমি বলি, কারণ আমি অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, নিজের মতো করে চেষ্টা করবেন না, আমি যে মেথডটা দেখাবো এই মেথডটা চেষ্টা করবেন। দেখেন, তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে উত্তর, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাজওয়াব উত্তর দিকে, এটা হচ্ছে সেই যাত্রা স্থল। এখান থেকে 40 মিটার উত্তর দিকে, মানে উপরের দিকে 40 মিটার গেছে। দেখেন এই যে এটুক 40। এইবার সে কি করছে, এইবার সে বামে ঘুরছে। এইবার এই তাজওয়াব ব্যক্তিটা মনে করেন আপনি নিজেই, সবসময় মাথায় রাখবেন যে এই ব্যক্তিটা আপনি নিজে, এই ব্যক্তিটা আপনি নিজে। তাহলে এখন আপনার মাথা এই তীর চিহ্ন যে বরাবর, মানে বুঝবেন যে আপনি ওই বরাবর যাচ্ছেন, মাথায় রাখবেন। তীর চিহ্ন যে বরাবর, মনে রাখবেন যে আপনি ওই বরাবর যাচ্ছেন, মানে ওইদিকে আপনার মুখ। তাহলে তীর চিহ্ন এই বরাবর, মানে আপনার মুখ যদি এই বরাবর হয়, একবার বলেন তাহলে এই পাশে কি ডান, আপনার ডান পাশ। আমি আবার বলছি, এই চিত্রে নিজেকে চিন্তা করবেন সবসময়, ডান বামের ক্ষেত্রে আবার বলছি নিজেকে চিন্তা করবেন। তীর চিহ্ন সবসময় উপরে রাখার চেষ্টা করবেন, উপরে। আচ্ছা, এইবার সে এইদিকে, এইবার 40 মিটার এইদিকে যাওয়ার পর এবার ডানে ঘুরবে, না ডানে বামে, বাম দিকে, বাম দিকে। একবার বলেন বাম কোন দিকে, আপনি আপনার বাম হাত যেদিকে সেই দিকে বাম, কারণ আপনি নিজেই ওই লোকটা। তাহলে বাম মানে এই পাশে, বাম মানে এই পাশে, তার মানে এইদিকে যাবেন, এইদিকে। এইদিকে কত, 30 মিটার, এই যে 30, 40 বড় হইলে 30 একটু ছোট হবে। এইবার তীর চিহ্ন কিন্তু এই বরাবর, কারণ আপনি এইদিকে হাঁটতেছেন, যেদিকে হাঁটতেছেন তীর চিহ্ন সেই বরাবর দিবেন। এইখানে এসে অনেকে টেনশনে, এইবার কি করছে, আবার মানে এই যে এখান থেকে আবার বাম দিকে 40 মিটার, এবার এসে মাথাটা ঘুরে যাচ্ছে। এখন বাম কোন দিকে হবে, কারণ এবার কিন্তু ডিরেকশনটা উপরের দিকে নাই। এই তীর চিহ্নটা উপরের দিকে থাকলে বাম ডান সহজ, এই পাশে ডান এই পাশে বাম, কিন্তু যখন এইদিকে চলে আসছে তখন মাথা কিন্তু কেমন যেন করতেছে, ঝিমঝিম করতেছে, তাই না? তাহলে আপনি চিন্তা করেন এইদিকে যাচ্ছেন, এটা করবেন না, এই চিন্তা করবেন না। আপনার হাতে তো, আমি তো এই বোর্ডটাকে ঘুরাইতে পারবো না ভাই, এই বোর্ডটাকে যদি আমি এরকম ঘুরাইতাম তাহলে এই জিনিসটা উপরে চলে যেত না, ইয়েস। কিন্তু আমি তো বোর্ড ঘুরাইতে পারবো না, কিন্তু আপনার হাতে তো কোশ্চেন পেপার থাকবে, আপনি চাইলেই সেটা ঘুরাতে পারবেন। এই যে দেখেন, আমি একটা খাতা নিয়ে দেখাচ্ছি আপনাকে, সবাই একটু মনোযোগ দিয়ে, এই জায়গাটা একটু মনোযোগ কেয়ারফুলি দেখেন। হ্যাঁ, এই যে তাজওয়াব দিকে তাকাবেন প্লিজ। মার্কারটা কই গেল, কই রাখলাম, একটু লাইন থেকে আমি একটা মার্কার নিই। এবার তাকান, তাজওয়াব কি করছে খেয়াল করবেন প্লিজ। আমি যেভাবে দেখাচ্ছি এটা ট্রাই করবেন না, কারো ক্লাস আটকাচ্ছে না। এই যে তাজওয়াব কি করছে, উত্তর দিকে মানে কিন্তু এই দিক, দেখেন এদিকে তাকান, উত্তর দিকে এই যে 40 মিটার গেছে উত্তর। আপনি এই তাজওয়াব মানে আপনি তীর চিহ্ন যেদিকে, মাথায় রাখবেন তীর চিহ্ন মানে ওই বরাবর যাচ্ছেন, তীর চিহ্ন যেদিকে ওই দিকে যাচ্ছেন আপনি। এবার এইখান থেকে তাহলে আপনি মনে করেন এই বরাবর যাচ্ছেন, তাহলে আপনার ডান বাম যেদিকে, এই চিত্রেও ডান বাম সেদিকে, নিজেকে চিন্তা করেন যে আপনি এই বরাবর যাচ্ছেন এইদিকে। এখন আপনি চিন্তা করেন এই বরাবর গেলে ডান কোন দিকে, এই পাশে, বাম কোন দিকে, এই পাশে। এবার বামে 30 মিটার যাবে, মানে এইদিকে 30 মিটার যাবে। এবার কিন্তু সে এইদিকে হাঁটতেছে, এই তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে সে এই বরাবর হাঁটতেছে। এইবার এখান থেকে সে কোন দিকে ঘুরছে, আবার সে বাম দিকে। এখন এখান থেকে বাম দিকে, এখন অনেকের এই বাম চিন্তা করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে। তখন আপনি চিত্রটা ঘুরাই এই তীর চিহ্নটা উপরে নিবেন, এই তীর চিহ্নটা উপরে নিবেন, মানে এই তীর চিহ্নকে সবসময় উপরের দিকে রাখবেন যাতে আপনার বাম ডান সহজ হয়। এইবার কিন্তু ডান পাশের দিকে, বাম পাশের দিকে, বুঝছেন? মনে করেন যে আপনি এদিকে যাচ্ছেন, এবার বামে কয়েক মিটার, আবার বামে 40 মিটার, এই যে তাহলে এইদিকে 40 মিটার, এই যে এবার কিন্তু আপনি এদিকে যাচ্ছেন। এবার তীর চিহ্নগুলো উল্টা করে উপরে নিয়ে নেন, এবার আপনি এই বরাবর যাচ্ছেন। তীর চিহ্নকে, খাতা ঘুরায় তীর চিহ্নকে সবসময় উপরের দিকে রাখবেন যাতে আপনার ডান বাম আইডেন্টিফাই করা সহজ হয়, বুঝছেন? সব শেষে
সব শেষে ডান দিকে ঘুরে 30 মিটার গেল, সব শেষে মানে এই যে এখান থেকে আবার ডানে ঘুরছে। এবার ডান কোন দিকে, আরে এবার ডান কোন দিকে, এবার ডান এইদিকে 30 মিটার, এদিকে 30 মিটার, এই যে ব্যাস, ঠিক আছে। এবার এদিকে গেল 30 মিটার। এইবার আপনি কি করবেন, চিত্র আপনার খাতাটা এখন প্রশ্নটা যেরকম ছিল পুরো চিত্র আঁকানো হয়ে গেছে, সম্পূর্ণ চিত্র আঁকানো হয়ে গেছে। এবার আপনার খাতাটা যেরকম ছিল আপনি সেরকম করে ফেলবেন। এই যে খাতাটা কিন্তু এরকম ছিল, বুঝছেন আমার কথাটা? এই মেথড ফলো করবেন প্লিজ, আমি আবার বলছি, না হলে ভুল হয়ে যাবে, ডান বা উল্টো পাল্টা করে ফেলবেন কিন্তু। এইবার বলছে যাত্রা স্থান থেকে সোজাসুজি দূরত্ব। যাত্রা স্থান কোনটা ছিল, সরি, যাত্রা স্থান কোনটা ছিল মনে আছে? যাত্রা স্থান ছিল এই যে এখান থেকে যাত্রা শুরু করছিল, আর এখন সে আছে কোথায়? আরে এটা এরকম হয়ে গেল কেন? এখন সে আছে এখানে। তাহলে যাত্রা স্থান থেকে সোজাসুজি দূরত্ব মানে এখান থেকে এই যে এখানে সোজাসুজি মানে এই ডিস্টেন্সটা চাইছে। তাহলে আমাকে বলেন এই যে এটা কিন্তু 30 ছিল, লিখতে ভুলে গেছি। এটা 30 মানে এটা 30, হ্যাঁ এটা 30, এটা 30। তাহলে এইটুক 30 আর এইটুক 30, তাহলে 30 30 মোট কত হলো? 60 মিটার। তার মানে যাত্রা স্থান থেকে সোজাসুজি দূরত্ব হচ্ছে 60 মিটার। 60 মিটার। 70 কিভাবে? 70 কিভাবে? 5 নম্বরের উত্তর কত? 5 এর উত্তর সি, 60। আমি আবার বলছি, ডান বাম আমি আপনাকে যেভাবে দেখালাম আপনি খাতায়, আবার বলছি খাতায় এই কাজটা করবেন। খাতা ঘুরাবেন সব সময়, খাতা ঘুরায় মানে তীর চিহ্ন যে বরাবর যাচ্ছেন, এখন তীর চিহ্ন মনে করেন এইদিকে হয়ে গেছে, এদিকে তীর চিহ্ন হয়ে গেছে, সমস্যা কি? আপনি খাতা ঘুরে এরকম করে নেবেন, কারণ এরকম তীর চিহ্ন এই বরাবর, মানে তীর চিহ্ন যেদিকে আপনি ওই বরাবর যাচ্ছেন, এটা আপনার সুবিধা কি? ওই বরাবর যাচ্ছেন তখন আপনি সোজা গেলে এবার আপনি মনে করেন ওই তীর চিহ্ন এই বরাবর, মানে আপনি এই বরাবর যাচ্ছেন, সোজা তীর চিহ্ন বরাবর যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডান বাম আইডেন্টিফাই করা সহজ হচ্ছে না? আপনারা কি আমার কথা বুঝছেন? এই খাতা ঘুরানোর ব্যাপারটা বুঝছেন? আমি আবার বলছি, পরীক্ষার হলে খাতা ঘুরাবেন, খাতা ঘুরায় সব সময় মানে এদিকে গেছেন, এই যে এদিকে গেছেন, খাতা ঘুরায় উল্টা এরকম করে নেন, তারপর আবার বামে গেছেন, আবার খাতা ঘুরায় এরকম উল্টা করে নেন, এই কাজটা করবেন। এই না বুঝলে বলতে হবে, প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এটাতে কালি ঝরছে, এটা ফেলে দিতে হবে, আমি নতুন আর একটা নিতে হবে। কথা না বললে তো হবে না। এই ব্যাপারটা কি বুঝছেন? আমি তীর চিহ্ন মানে খাতা ঘুরানোর ব্যাপারটা কি বুঝছেন? নেক্সট, খাতা ঘুরায় তীর চিহ্ন মানে যে বরাবর যাচ্ছেন ওই বরাবরটা সবসময় উপরের দিকে রাখবেন। বলবেন যে ভাই উপরের দিকে যদি উল্টে যায়, উল্টে গেলে আবার উল্টায় আপনি করবেন। এবং এরকম চিত্র সম্পূর্ণ আঁকানোর পরে আপনার খাতাটা প্রথমে যেরকম ছিল সেরকম নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তারপর দেখবেন যে কোনটা চাইছে। আচ্ছা দেখেন, এবার বলছে কি মালিহা 10 কিলোমিটার উত্তরে যায়। আচ্ছা মালিহা, আচ্ছা তারপর সে 10 কিলোমিটার পূর্বে যায়। আচ্ছা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আঁকাইনি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। মালিহা 10 কিলোমিটার উত্তর যায় কোন জায়গা থেকে? ধরেন এখান থেকে মালিহা যাত্রা শুরু করছে, এই জায়গার নাম দিলাম এ, উত্তরে গেছে 10। উত্তর মানে কোন দিকে? উপরে। কিভাবে? এই যে এদিকে উত্তর, তাই আমি এদিকে 10 কিলোমিটার উত্তরে গেল, এটা 10। ওকে ফাইন। তারপর সে 10 কিলোমিটার পূর্ব কোন দিকে? এইদিকে, তার মানে এইদিকে যাবে 10 কিলোমিটার পূর্ব। এই যে এটাও 10, তাহলে এটাও 10, তাহলে এইটা আর এটা সমান রাখতে হবে, যেহেতু এইটুক 10, তাহলে মানে মোটামুটি সমান যেন হয়। এই 10 কিলোমিটার পূর্বে গেল, এখন মালিহা এখানে আছে, এবং অতঃপর 10 কিলোমিটার উত্তরে যায়, তার মানে এখান থেকে আবার 10 কিলোমিটার উত্তরে, তার মানে এইদিকে 10 কিলোমিটার উত্তরে, এই যে এখানে গেছে। এইবার বলছে যাত্রা স্থান থেকে মালিহা কত দূরে আছে, তাহলে যাত্রা স্থান এইটা আর মালিহা আছে এখন এখানে, তার মানে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি বলছিলাম, এরকম চিত্র আসলে সবসময় মাথায় থাকবেন যে এই জিনিসটাকে কি বানাতে হবে, কোনো না কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বানাতে হবে। তাহলে এখানে তো সমকোণী ত্রিভুজ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? এক্সট্রা করে একটি চিত্র আঁকায় এটা অতিভুজ হয় এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে এই যে এদিক থেকে যদি টেনে দেই, এটা যদি টেনে দেই, এই চিত্রটা এক্সট্রা, তাহলে এটা হচ্ছে সেই সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহু এইটা হচ্ছে অতিভুজ। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে এই অতিভুজের মানটা এই 10, কিন্তু এই পুরোটার মান না, এই 10 হচ্ছে এটার মান। তাহলে এই পুরোটার মান আমি দিলাম এক্স। তাহলে অতিভুজ যদি বের করতে হয় তাহলে এই মানটা জানা লাগবে। তাহলে এইটা যদি 10 হয় তাহলে এইটুক 10, এই যে এইটুক যদি 10 হয় তাহলে এই যে এইটুক 10,
তাহলে এই উপরের টুক 10 আর এইটুক 10, তাহলে এই টোটালটা কিন্তু 20, বোঝা যাচ্ছে? আর এটা হচ্ছে 10। তাহলে এই যে অতিভুজটা বের করবো, তাহলে এই অতিভুজ, এই যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দেখেন এই যেটা, বুঝছেন? এটা 10, এটা 20, তাহলে আর এটা হলো এক্স বের করতে হবে। তাহলে এইটার মান যদি এক্স হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যেটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস এই যেটা হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 20 স্কোয়ার মানে 200, এক্স স্কোয়ার। তাহলে 100 200 কত? 300। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 300, তাহলে এক্স ইকুয়াল টু কত? √300। √300 মানে কত হবে? √300 দেখেন, আরে 20 স্কোয়ার তো 400, সরি 20 স্কোয়ার 400, 20 স্কোয়ার 400, তাহলে 400 আর 100 কত? 500। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 500। তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 500। এখন 500 রুট কত হয় দেখেন, আপনাদের কি মনে আছে? দেখেন 22 স্কোয়ার হচ্ছে 484। ও আমার চিত্র ভুল হয়েছে, এটা 15 কিলোমিটার, এটা হলো 15, এই যে এটা 15, বুঝছেন? ভুল হয়েছে, সরি, এই জন্য মিলছে না। এটা 15, এটা 15 হলেই যে এটা 15 হবে, সরি এটা 15 হবে, তার মানে এই 10 স্কোয়ারের জায়গায় হবে 15 স্কোয়ার। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে 225, 20 স্কোয়ার হচ্ছে 400। 225 আর 400 কত হয়? 625। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে এক্স ইকুয়াল টু কি? √625। √625, তাহলে এক্স ইকুয়াল টু 625 এর রুট হচ্ছে 25। ঠিক আছে, 625 এর রুট হচ্ছে 25। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, 25 উত্তর আমাদের। এখন এইটাও কিন্তু আপনি ওই পিথাগোরাসের অনুপাত 3:4:5 এটা দিয়ে করে ফেলতে পারবেন। দেখেন কেন? 3:4:5, এই মানটা 15 আর এই মানটা হচ্ছে 20, তার মানে এইটার হচ্ছে কয় গুণ বলেন তো? এটার 5 গুণ। 5 গুণ কিভাবে? এই যে 3 5 15, 3 4 5 20, তাহলে এটা হবে 5 5 25। সরি আমার এখানে ভুল হয়েছিল, যে 15 না লিখে 10 লেখার কারণে উল্টাপাল্টা হয়ে গেছিল। হ্যাঁ, কোনটা মিলছে না? ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি এখানে। হ্যাঁ, রাজু আহমেদ, কোনটা মিলছে না ভাইয়া? একটু বলেন তো কাইন্ডলি, কোনটা মিলছে না? একটু বলবেন। আচ্ছা নেক্সটে কি বলছে? এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর 5 মাইল পশ্চিমে যায় যাত্রা। একই জিনিস বারবার আসে, একই জিনিস। দেখছেন 43তম বিসিএস আসছে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আগে সাইডে ছোট্ট করে আঁকা রাখবেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, এবার কিন্তু সে কোথা থেকে যাত্রা শুরু করবে? ধরেন এইখান থেকে যাত্রা শুরু করছে 5 মাইল পশ্চিমে, তাহলে পশ্চিম কোন দিক? পশ্চিম মানে এই দিক, তার মানে এখান থেকে সে এই দিকে যাবে। এই যে 5 মাইল পশ্চিমে গেল, তাহলে 5 মাইল পশ্চিমে যাওয়ার পরে এখানে আসে। এবার কিন্তু 2 মাইল দক্ষিণে, তার মানে এখান থেকে 2 মাইল দক্ষিণে যাবে। তাহলে এইটা যদি 5 হয়, তাহলে 2 মাইল তো একটু আরেকটু ছোট হবে। এই যে 2 মাইল দক্ষিণে, ঠিক আছে, এই বড়টা 5, এটা 2। এবার এখানে আসে 2 মাইল দক্ষিণে, দক্ষিণ মানে নিচে, তো দক্ষিণ মানে নিচে, তাই নিচে দিছি, বুঝছেন? এরপর আবার 5 মাইল পশ্চিমে, তার মানে এখান থেকে আবার পশ্চিম, পশ্চিম মানে তো এইদিকে, তাহলে এখান থেকে এখন আবার এইদিকে যাবে 5। তাহলে এইটুকু যদি 5 হয়, তাহলে এই 5টাও একটু বড় দেখাতে হবে 5। এখন সে এখানে আছে, বলছে এখন যাত্রা স্থান থেকে সরাসরি দূরত্ব, তার মানে এখান থেকে এইটা সরাসরি ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সটা চাইছে। এই 5টা কিন্তু এই যে এখানে যে 5 ছিল, এই যে 5, হ্যাঁ এই 5টা কিন্তু আসলে এই 5, বুঝছেন? এই যে 5। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা যদি বের করতে চান, তাহলে এই ডিস্টেন্সে কি করতে হবে? অতিভুজ বানাতে হবে কোনো সমকোণী ত্রিভুজের। এই ডিস্টেন্সটাকে অতিভুজ বানাতে হবে একটা সমকোণী ত্রিভুজের। তাহলে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই যে এক্সট্রা চিত্র এইটুকু, এই হলো সেই সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহু এইটা হচ্ছে অতিভুজ, বুঝছেন? এই পুরো মানটা, এই পুরো মানটাকে আমি এক্স ধরলাম। এখন এইটুক যদি 5 হয়, তাহলে এইটুকের ভ্যালু 5 হবে, ঠিক আছে? এইটুক কিন্তু 2, এই যে 2, এইটুক 2 না, তাহলে এইটুক 2 হবে। হ্যাঁ, আর এই হলো অতিভুজ। তাহলে অতিভুজের মানে এক্স, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার মানে 2 স্কোয়ার,
আর ভূমি, এই ভূমি কত, এই 5 আর এই 5 মানে 10, তাহলে 10 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4, 10 স্কয়ার হচ্ছে 100, তাহলে 104, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 104, তাহলে x ইকুয়াল টু রুট 104, রুট 104 মানে কত, রুট 104 মানে 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং অপশনে আছে নাই, তাহলে কোনোটি নয়, 10 পয়েন্ট সামথিং যেহেতু কোনোটি অপশনে নাই, তাহলে রুট 104 তো কোথাও নাই, তাহলে উত্তর হচ্ছে কোনোটি নয়। কত নম্বর অপশন এটা, কত নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 7-এর উত্তর হচ্ছে ডি, কোনোটি নয়। এটার উত্তর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে, আমি দেখে দিচ্ছি, এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে রুট 104, বুঝছেন, অপশনে নাই যেহেতু, তাহলে উত্তর হবে কোনোটি নয়। ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার, ব্যাপারটা বুঝতে পারতেছেন? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, একটি স্থান থেকে দুজন ব্যক্তি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে কয়েকবার আসছে, বুঝছেন, এটা কয়েকবার আসছে। একটি স্থান থেকে দুইজন ব্যক্তি বিপরীত দিকে 4 কিলোমিটার হেঁটে গেল। তার মানে কি, কোন একটা স্থান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে দুইজন ব্যক্তি, মানে এখানে দুইজন লোক দাঁড়ায় আছে, দুইজন লোক দাঁড়ায় আছে, একজন এইদিকে গেছে, একজন এইদিকে গেছে, একজন এইদিকে গেছে 4 কিলোমিটার, একজন এইদিকে গেছে 4 কিলোমিটার, পরস্পর বিপরীত দিকে 4 কিলোমিটার হেঁটে গেল, মানে দুইজনের বিপরীত দিকে প্রত্যেকেই 4 কিলোমিটার গেছে, বুঝতে হবে কিন্তু। আবার এটা মনে করেন না যে এই পুরো ডিস্টেন্স 4, না, পরস্পর বিপরীত দিকে 4 কিলোমিটার হেঁটে গেল, মানে দুইজনের বিপরীত দিকে এও 4 গেছে, এও 4 গেছে, তাহলে ধরলাম এটা সেই যাত্রা স্থান, এখান থেকে এইদিকে একজন গেছে 4 কিলোমিটার, এখান থেকে এইদিকে একজন গেছে 4 কিলোমিটার, যাত্রা স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে 4 কিলোমিটার, তাহলে এই লোক যাচ্ছে এইদিকে, তীর চিহ্ন মানে সে এইদিকে যাচ্ছে, এই তীর চিহ্ন মানে সে এইদিকে যাচ্ছে, তার মাথা এইদিকে, বুঝতে হবে কিন্তু। মনে করবেন এখন কি করছে, অতঃপর তারা বাম দিকে ঘুরে গেল, অতঃপর তারা বাম দিকে, মানে এও বাম দিকে, এ ঘুরছে বাম দিকে, কার বাম দিকে, এই লোক ঘুরছে এই লোকের বাম দিকে, আর এই লোক ঘুরছে এই লোকের বাম দিকে, বুঝছেন। তাহলে এখন আপনি নিজেকে চিন্তা করেন, মনে করেন আপনি এটা, তো এইদিকে যাচ্ছেন মানে এই বরাবর যাচ্ছেন না, তাহলে এখান থেকে বাম কোন দিকে, মনে করেন যে এইদিকে যাচ্ছেন, তাহলে এরকম যদি জানেন, তাহলে বাম কি, বাম এই পাশে না, বাম, তাহলে এইদিকে গেছে 3 কিলোমিটার, এই যে এটুক 3 কিলোমিটার, তাহলে এই লোকের বাম যদি এদিকে হয়, তাহলে এইদিকে যখন যাবেন এবার ঘুরে ঘুরে দাঁড়াবেন মনে মনে, হ্যাঁ, তো এইদিকে গেলে বাম কিন্তু এবার নিচে, অবশ্য এইদিকে এই দিকের লোকের বাম যদি এদিকে হয়, তাহলে এর উল্টা দিকের লোকের বাম নিচের দিকে হবে, উল্টা দিকে হবে, তাহলে এই লোকের বাম হচ্ছে নিচের দিকে, এদিকে 3 কিলোমিটার গেছে, ব্যাস, মানে দুজনই বাম দিকে ঘুরে 3 কিলোমিটার করে গেল। এখন দুজনের মধ্যকার দূরত্ব, তাহলে এখন এই লোকটা আছে এখানে, এই লোকটা আছে এখানে, তার মানে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে, বুঝছেন কিনা বলেন। তাহলে আমি কি বলছি, যে ডিস্টেন্সটা আপনাকে নির্ণয় করতে বলবে তাকে একটা অতিভুজ বানাতে হবে, কোনো একটা সমকোণী ত্রিভুজের। তাহলে এখানে আমার এই ডিস্টেন্সটাকে বানাতে হবে অতিভুজ, অতিভুজ কার, কোন একটা সমকোণী ত্রিভুজের, তার মানে এখানে এক্সট্রা একটু চিত্র আঁকাতে হবে, সেই এক্সট্রা চিত্র এই যে এইটুকু আঁকালে পরেই অতিভুজের বিপরীতে সমকোণ থাকে না, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এর অপোজিটে মানে এদিকে সমকোণ থাকবে, এই যে এটা সমকোণ, সমকোণের বিপরীতে এটা অতিভুজ, এই পুরো অতিভুজকে আমি ধরলাম এক্স, এটা হচ্ছে ভূমি, এটা কত হবে, এইটুক 4 এইটুক 4, তাহলে টোটালটা 8, তাহলে এটাও হবে 8, ব্যাস, এইটুক 3, এইটুক 3 এর অর্থ এই পাশে এইটুক 3, তাহলে এই টোটালটা কত, 3 3 6, আমার কথা কি বুঝছেন, তাহলে টোটালটা এক্স, তাহলে অতিভুজ স্কয়ার মানে এক্স স্কয়ার ইকুয়াল টু এই 8 স্কয়ার প্লাস 3 3 6 স্কয়ার, 8 স্কয়ার কত 64, 6 স্কয়ার কত 36, 64 36 কত 100, তাহলে এক্স স্কয়ার 100 হলে এক্স ইকুয়াল টু রুট 100, আর রুট 100 মানে হচ্ছে 10, তার মানে তাদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। ক্লিয়ার বিষয়টা? আর যে অনুপাতটা ভালো করে বুঝছে তার তো এগুলো করাই লাগবে না, কেন, কারণ সে জানে 3:4:5 এর ডাবল হয়েছে, এটা 3:4:5 এর ডাবল, কিভাবে, এই অনুপাতকে 2 দিয়ে গুণ করছে, 3 দুগুণী 6, এই যে 4 দুগুণী 8, এই যে, তাহলে এটা হবে 5 দুগুণী 10, ব্যাস, বোঝা গেছে? খুবই সিম্পল, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন, পরীক্ষা আসছে অনেকবার। নেক্সট, এই যে একই প্রশ্ন, তাই না, না 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 না, এটা আলাদা। মেহেদি একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল। মেহেদি একজন লোক, সে 9 কিলোমিটার দক্ষিণে গেছে। আমি আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দাগা রাখি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। মেহেদি একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে, কোথা থেকে, নির্দিষ্ট স্থান থেকে, সেই নির্দিষ্ট স্থানটা এখানে ধরলাম, এখান থেকে সে 9 কিলোমিটার দক্ষিণে গেছে। দক্ষিণ কোন দিকে, দক্ষিণ হচ্ছে নিচের দিকে, তার মানে এখান থেকে সে নিচের দিকে যাবে 9 কিলোমিটার, ব্যাস, এটা 9। ওকে, অতঃপর এরপর মানে এই যে এখান থেকে এখন সে 3 কিলোমিটার পূর্বে গেল,
এখান থেকে পূর্ব, পূর্ব কোন দিকে? পূর্ব হচ্ছে এইদিকে, তার মানে এইদিকে সে 3 কিলোমিটার যাবে। দেখেন এটা যদি 9 হয় তাহলে 3 কিলোমিটার নিশ্চয়ই একটু ছোট হবে, 3 ভাগের 1 ভাগ হবে, তাই কিন্তু এটা বড় আঁকাইছি, এটা ছোট আঁকাইছি, বুঝছেন? সেখান থেকে মানে এই যে সেখান থেকে যে 6 কিলোমিটার উত্তরে, 6 কিলোমিটার, এখন উত্তর কোন দিকে? উত্তর হচ্ছে উপরে, তার মানে এখান থেকে সে এখন উপরের দিকে যাবে 6। তো এটা কিন্তু 9, তাহলে 6 আবার এরকম আঁকাই দেন না, তাই না? 6 মোটামুটি 3 ভাগের 2 ভাগ, তাহলে এই যে এটুকু 6, বুঝছেন? যাত্রা শেষ হলো, যাত্রা শেষ, তার মানে এখানে শেষে দাঁড়ায় গেছে। যাত্রা শুরু করছিল এখানে এসে দাঁড়ায় গেছে। বলছে যাত্রা স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, যাত্রা স্থান ছিল এইটা, সর্বশেষ স্থান এইটা, তাহলে যাত্রা স্থান থেকে এখানকার দূরত্ব মানে এই ডিস্টেন্সটা চাইছে, এটাকে আমি এক্স ধরলাম। আমি কি বলছিলাম? এই ধরনের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা বের করতে বলে তাকে আসলে কোনো না কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বানাতে হয়। তাহলে এইটাকে অতিভুজ বানাতে হবে কোনো না কোনো সমকোণী ত্রিভুজের। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এর অপোজিট মানে এদিকে একটা সমকোণ থাকবে, তাই আমি এই যে এইখান থেকে এখানে টেনে একটা সমকোণ বানাই দেবো, বুঝছেন? সমকোণী ত্রিভুজ বানাই ফেলবো, ব্যাস, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এইটুক যদি 3 হয় তাহলে এইটুক 3 হবে, এইটুক যদি 6 হয় তাহলে এইটুক 6 হবে। এই টোটালটা কিন্তু 9, এই যে এই 9 কিন্তু এই টোটালটা মনে আছে, এইখান থেকে 9 গেল, এই 9 থেকে এই 6 বাদ দিলে এইটুক 3, ব্যাস। এখন এক্স এর মান বের করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 9 কত? 18, এই যে 9 9 18, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 18, তাহলে এক্স ইকুয়াল টু √18। এই √18 উত্তর, কিন্তু অপশনে যেহেতু √18 নাই, তার মানে বুঝতে হবে 18কে ভাঙা যাবে, 18কে লেখা যায় 9 গুণ 2, এই 9 এর রুট হয় 3 থেকে বের হয়ে যাবে, 2 এর রুট হয় না তাই থেকে যাবে, তাহলে 3√2, দ্যাট মিন্স এক্স এর মান 3√2। এ নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? এ নাম্বার অপশন ইজ রাইট, 3√2। হয়েছে এটা? জি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? এই যে দেখেন, বসির 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 15 মিটার হাঁটলো, অতঃপর ডানে ঘুরে 5 মিটার হাঁটার পর আবার ডানে ঘুরে 15 মিটার হাঁটলো। যাত্রা স্থান থেকে বসিরের বর্তমান দূরত্ব কত? এই যে ডানে বামে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই মেথড ফলো করতে হবে, মানে বারে আপনাকে মানে ডান বাম আঁকানোর জন্য খাতা ঘুরায় সবসময় যেদিকে যাচ্ছেন সেটাকে সবসময় আপনার মাথা বরাবর রাখবেন, বুঝছেন? আমি এখন দেখাবো ব্যাপারটা। এই যে বসির, কই বসির? আসো বাবা। বসির প্রথমে উত্তর দিক, উত্তর মানে উপরের দিক, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কাগজ, হ্যাঁ। বসির কি করছে? উত্তর দিকে, বসির 10 মিটার উত্তর দিকে গেছে, উপরের দিকে, উপরের দিক মানে উত্তর মানে উপরের দিকে। আমি একটু এরকম আঁকাই না, এরকমই আঁকাই। এই যে বসির 10 মিটার উত্তর দিকে গেছে, এই যে উত্তর তীর চিহ্ন দিতে হবে, কিন্তু উত্তর বাম ডান বললে তীর চিহ্ন, যেটা 10। এবার কি করছে? 10 মিটার গেছে, উত্তর দিকে 10 মিটার হাঁটার পর বামে ঘুরছে, এই যে উপরের দিকে উত্তর দিকে 10 মিটার গেছে, তারপরে বামে। এখন আপনি বলেন এটা যদি তীর চিহ্ন, এই বরাবর আপনি যাচ্ছেন, আপনিই বসির, তাহলে আপনার তীর চিহ্ন যেদিকে মাথাকে সেই দিকে চিন্তা করবেন, যেদিকে হাঁটতেছেন। তাহলে ডান বাম আপনার ডান বাম যে পাশে হবে, এই তীর চিহ্ন ডান বাম সেই পাশে হবে, এই জন্য এটা করতেছে, বুঝছেন? এইবার সে এখান থেকে বামে ঘুরবে, এটার বাম কোন পাশে? এই পাশে, এদিকে ঘুরে 15 মিটার যাবে, এই যে এদিকে 15 মিটার। এবার তার মানে এবার এদিকে যাচ্ছে, তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে সে কোন দিকে যাচ্ছে। এখন আমি আর খাতাটা এইভাবে রাখবো না, আমি এইটাকে ঘুরাই তীর চিহ্নটা উপরের দিকে নিয়ে আসবো, মানে আমি এখন এইদিকে যাচ্ছি, বুঝছেন? তারপর সে ডানে ঘুরছে, এখন এখান থেকে ডান কিন্তু এইদিকে, ডানে কয় মিটার? 5 মিটার। এবার তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিয়ে মানে আমি এখন এদিকে যাচ্ছি, এটা 5, এটা 15। এবারে তীর চিহ্নকে আবার উল্টাই, আমি সবসময় তীর চিহ্নকে উপরের দিকে নিয়ে আসবো, মানে যাতে ডান বাম আইডেন্টিফাই করা সহজ হয়। আবার ডানে ঘুরছে, এখান থেকে আবার ডানে 15 মিটার। তো এইটা যদি 15 মিটার হয় তাহলে এইদিকে, এখান থেকে ডান কোন দিকে? এদিকে না? তার মানে 15 মিটার, কিন্তু ভাইয়া এটা 15 মিটার মানে এটা সমান হবে। তা এই এখন সে বসির এখানে আছে। এবার বলছে যাত্রা স্থান থেকে শুরু স্থানের দূরত্ব। যাত্রা স্থান ছিল, এখন আপনি খাতাটা ঘুরায়ে যেরকম ছিল সেরকম করে ফেলবেন। আপনার খাতাটা কিন্তু এরকমই ছিল অবশ্য, যাত্রা স্থান হচ্ছে এইটা, আর এখন সে আছে এখানে, তাহলে এইখান থেকে এখানকার দূরত্ব মানে এই ডিস্টেন্সটা চাইছে, এইটাকে একটু সমান হবে কিন্তু, কারণ এটা 15 হলে এটা 15, বুঝছেন? তাহলে এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু 5, আর এইটুকু হচ্ছে 10, তাহলে 10 আর 5 কত? 15। তার মানে যাত্রা স্থান থেকে সে এখন 15 মিটার দূরে আছে। বি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? এই খাতা যদি ঘুরাই, আমি আবার বলছি, ডান বামের কথা বললেই আপনি সব সময় এখানে যে ব্যক্তি কথা বলবে সেই ব্যক্তিটা আপনি নিজে, আপনার নিজেকে চিন্তা করবেন যে ওই ব্যক্তি আপনি নিজে, বুঝছেন? তবে খাতাটা ঘুরে যখনই আপনি তীর চিহ্ন উল্টা পাল্টা চলে যাবে,
ঘুরায় খাতা ঘুরায় তীর চিহ্নকে সবসময় উপরে রাখবেন, যাতে মনে করেন যে আপনি ওই বরাবর যাচ্ছেন, আপনার ডান বাম আর ওই তীর চিহ্ন বরাবর ডান বামটা সেম হবে, বুঝছেন? এটা কত? এটা হচ্ছে 10 নাম্বার, কোশ্চেন নাম্বার 10। 10 এর উত্তর কত? 10 এর উত্তর হচ্ছে বি নাম্বার অপশন ইজ রাইট, 15 মিটার। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 11। এই দেখেন আবার ডান বাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি একটু এটা কি করে সাইজ করে নিই। একজন লোক এই স্থান থেকে হেঁটে ডান দিকে 15 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে 20 ফুট। মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে যদি খালি আপনি চিত্র এরকম না ঘুরায় ঘুরায় নেন। সত্যি কথা, আপনি করে দেখেন, চিত্র না ঘুরায় করে দেখেন, যদি মাথা নষ্ট না হয় তার কি বললাম। গিয়ে বি স্থানে পৌঁছলেন, এ ও বি এর মধ্যকার দূরত্ব। আচ্ছা আমরা একটা কাজ করি, ওকে ফাইন। প্রথমে কি করছে, একজন লোক এই স্থান থেকে ডান দিকে 10 ফুট, আরে প্রথমেই ডান দিকে মনে করেন যে একজন লোক দাঁড়ায় আছে এদিকে, দেখেন এখানে দাঁড়ায় আছে, এই স্থান করে দেব, এই স্থান, এটা হলো এই স্থান, এই যে এই স্থান, এটা এই স্থান। এখন আপনি এখানে দাঁড়ায় আছেন, এখন আপনি কোন দিকে মনে করেন আপনি এই বরাবর দাঁড়ায় আছেন, তাহলে আপনার ডান মানে এইদিকে। আপনি এখন এই ক্ষেত্রে কোন দিকে ডান আমি জানি না, এই ক্ষেত্রে শুরুতেই যখন ডান দিকের কথা বলছে তখন আসলে প্রথমেই ডান দিকে। এখন আমি যদি এরকম দাঁড়ায় থাকি তাহলে ডান এই পাশে, কিন্তু আমি যদি দাঁড়ায় থাকি এরকম তাহলে ডান তখন এই পাশে। তাহলে শুরুতেই যখন কোনো দিকের কথা না বলে সরাসরি ডান বাম বলবে তখন আপনি ইচ্ছা মতো প্রথম ডিরেকশনটা ইচ্ছা মতো ধরতে পারবেন। মনে করেন আপনি এই বরাবর মাথা দিয়ে আছেন, তার মানে আপনার ডানের দিকে, তাহলে এইদিকে এই স্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, তার মানে আপনি মনে করেন এই বরাবর মাথা দিয়ে আছেন, তার মানে আপনার ডানের দিকে 10 ফুট গেলেন। এই যে তীর চিহ্ন দিয়ে দিছি, তীর চিহ্ন দিয়ে অর্থ হচ্ছে এই বরাবর যাচ্ছেন, এবার ঘুরাইয়ে তীর চিহ্ন উপরে নিয়ে আসবো, অতঃপর বাম দিকে, তার মানে এখান থেকে বাম দিকে কয় ফুট? 20 ফুট। তাহলে বাম, এখন তীর চিহ্ন মানে আপনি এই বরাবর যাচ্ছেন, তীর চিহ্ন ডান বাম আর আপনার ডান বাম সেম, তাহলে এই বরাবর যদি যান তাহলে এই বরাবর গেলে পরে বাম কোন পাশে? এই পাশে, তাহলে এইদিকে 20 ফুট, তাহলে এটা 10 হলে 20 ডাবল হবে 20। এবার তীর চিহ্ন এইদিকে, এইদিকে মানে আপনি এদিকে যাচ্ছেন, ঘুরাই ফেলেন, অতঃপর তারপর বাম দিকে 20 ফুট, তাহলে এখান থেকে বাম কোন দিক? এখান থেকে বাম কিন্তু এদিকে দেখান, এখান থেকে বাম কিন্তু, কারণ আপনি তীর চিহ্ন এই বরাবর মানে আপনি এই বরাবর যাচ্ছেন, আপনার মাথায় এদিকে, তাহলে এখান থেকে বাম কোন দিকে হবে? এটা যদি 30 হয় তাহলে এটার বাম এই পাশে না, তাহলে এইদিকে 20 ফুট। তো এটুকু যদি 10 হয় তাহলে 20 হবে ডাবল, মানে একটু বড় হবে, দেখেন এটার ডাবল হবে কিন্তু 20। হ্যাঁ, এইবার আপনি কিন্তু এদিকে যাচ্ছেন, এদিকে আবার বলছি যেদিকে যাচ্ছেন সেদিকে একটা তীর চিহ্ন দিয়ে নেবেন, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তাহলে এবার তীর চিহ্ন যেহেতু এদিকে চলে গেছে, ঘুরে আমি তীর চিহ্ন ঠিক করে নিলাম, সর্বশেষ বাম দিকে 20 ফুট, মানে এখান থেকে আবার বাম দিকে 20 ফুট, তাহলে এদিকে আবার এবার তীর চিহ্ন যদি এদিকে হয় তাহলে এটার বাম কোন পাশে? এই পাশে না, এদিকে 20 ফুট। দেখেন এই যে এইটা যেহেতু 20 ছিল, তাহলে এখানে 20 আঁকাতে হলে ঠিক এটার সমান হবে, অর্থাৎ এই জিনিসটা এখানে এসে পড়বে, বুঝছেন? এইবার আপনি এখানে আসেন, এইবার আপনি যেরকম শুরুতে, এবার তাকান যাত্রা স্থান কিন্তু এইটা, আর এই হলো সেই বি স্থানে যায় দাঁড়াইছেন। এবার এইটা আর এটার ডিস্টেন্স আছে, তাকান এদিকে, এই টোটালটা 20। এবার আপনি খাতা মানে চিত্র আঁকানোর পরে খাতাটা সোজা করে ফেলবেন, মানে একদম শুরুতে যেরকম ছিল সেরকম করে ফেলে তারপরে ক্যালকুলেশন করবেন, বুঝছেন? তো এটা 20, এইটুক যদি 10 হয়, আচ্ছা এইটা 20 হলে এই পুরোটা 20 হবে, তার মধ্যে এইটুক যদি 10 হয় তাহলে এইটুক কত হবে? এই পুরো 20 থেকে 10 বাদ দিয়ে এইটুক 10 হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? এই ডান বামের ব্যাপারটা কিন্তু আমি আবার বলছি, এইভাবে যদি হিসাব না করেন, সব সময় আপনি যে বরাবর যাচ্ছেন সেই বরাবর তীর চিহ্ন দিবেন, দিয়ে তীর চিহ্নকে সবসময় সামনে উপরের দিকে রাখবেন, যাতে তীর চিহ্নের ডান বাম আর আপনার ডান বাম সেম হয়, এই জন্য। নেক্সট, আচ্ছা এটা কত নাম্বার? এটা হচ্ছে 12 না? হ্যাঁ। দুইজন ব্যক্তি এক্স এবং ওয়াই উত্তর দক্ষিণ বরাবর 50, দুইজন ব্যক্তি এক্স এবং ওয়াই, মানে এই এক্স আর ওয়াই হচ্ছে দুইজন ব্যক্তির নাম, উত্তর দক্ষিণ বরাবর পরস্পর থেকে 50 গজ দূরে দাঁড়িয়ে আছে, পরস্পর থেকে 50 গজ দূরে দাঁড়ায় আছে, উত্তর দক্ষিণ বরাবর। তাহলে আমাকে বলেন এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে উত্তর দক্ষিণ বরাবর মানে এই বরাবর, অর্থাৎ এই বরাবর দাঁড়ায় আছে। তাহলে এটা হচ্ছে এক্স ব্যক্তি, এটা হচ্ছে ওয়াই ব্যক্তি, আর এদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 50 গজ। ওকে ফাইন, এই কথাই কিন্তু বলছে। সেখান থেকে এক্স 65 গজ পশ্চিমে, এক্স যাবে পশ্চিমে, পশ্চিম কোন দিকে? এই দিকে, তার মানে এই দিকে যাবে 65 গজ, এই যে 65 গজ পশ্চিমে, এবং ওয়াই 55 গজ পূর্বে গেল, ওয়াই মানে এই যে ওয়াই এখান থেকে পূর্বে যাবে, পূর্ব কোন দিকে? এইদিকে, তার মানে এই গেল 55 গজ পূর্বে, এটা হচ্ছে 55 গজ।
এটা ওয়াই এখন এখানে আছে, বলছে তাদের মধ্যকার বর্তমান অবস্থান, তাহলে এই যে ডিস্টেন্সটা চাইছে, দেখছেন তাদের মধ্যকার, এখানে আছে এক্স, এখন এখানে আছে ওয়াই, তাহলে এদের মধ্যকার ডিস্টেন্স মানে এটা। তাই এটাকে এখন অতিভুজ বানাতে হবে কোনো না কোনো সমকোণী ত্রিভুজের। তাহলে সেই সমকোণী ত্রিভুজ আছে, এই যে এইটুককে যদি টেনে দেয়, এইটুককে যদি টেনে দেয়, এই হলো সেই সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, এই যেটা। তো এই অতিভুজ যদি বের করতে হয়, তাহলে এইটুক 65, এইটুক 55, মানে এইটুক 55 বুঝতে হবে, এইটুক 50, অর্থাৎ এইটুক 50। এইবার তাকান এদিকে, এই তাহলে এই টোটালটা কত, 55 আর 65 যোগ করেন, তার জন্য 50 আর 60 যোগ করলে 110, আর এই 5 আর 5 হচ্ছে 10, 120, তার মানে টোটালটা 120, তার মানে এই ভূমি 120, লম্ব হচ্ছে 50। আমাকে বের করতে হবে এই অতিভুজ, এই অতিভুজ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই টোটালটা 120 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। আমার কথা বুঝতেছেন? 120 বা 120 এর স্কোয়ার করা মানে প্রথমে 12 স্কোয়ার করলে 144, আর শূন্য একটা হবে দুইটা, 50 স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25, একটা থাকলে হয় ডাবল, দুইটা, মনে আছে? তাহলে এই দুইটা শূন্য বসে গেল, আচ্ছা দুইটা শূন্য বসে গেল, 5 আর 4 9, 6, এই যে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে এক্স ইকুয়াল টু √16900। এবার তাকান, তাহলে এই শূন্য দুইটা থাকলে বর্গমূল করলে একটা হবে, আর 169 বর্গমূল 13, তার মানে এক্স ইকুয়াল টু 130। ক্লিয়ার বিষয়টা? এক্স এর মান 130, তার মানে হচ্ছে 130 গজ, তারা বর্তমানে 130 গজ দূরে আছে। সবই একই টাইপের, শুধু একটু বোঝা লাগবে, বুঝে সুন্দর করে করলেই হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, রিনা একজন ব্যক্তি, রিনা পূর্ব দিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 10 ফুট হাঁটলো। তাহলে আমি প্রথমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা একটু দাগায় নেবেন যাতে ভুল না হয়, বুঝছেন? রিনা পূর্ব দিক মানে কিন্তু এই দিক, তার মানে সে রিনা মনে করেন এখানে ছিল, এটা ছিল এ বিন্দু, এখান থেকে পূর্ব দিকে বি বিন্দুতে, তার মানে এখান থেকে এখানে পূর্ব দিকে, এই পূর্ব দিকে মানে এই যে দিকে, এটা হচ্ছে বি বিন্দু, সেইখানে 10 ফুট হাঁটলো এদিকে। এরপর সে ডান দিকে ঘুরলো, এই আবার কাহিনী ঘটাইছে, এবার তো খাতা লাগবে। দেখেন ডান বাম হলেই আপনি কি করবেন, এই যে রিনা হচ্ছে কি করছে, পূর্ব দিকে 10 ফুট, এই যে এটা হচ্ছে এ বিন্দু, এ থেকে এই পূর্ব দিকে, এদিকে পূর্ব না, এই তীর চিহ্ন দিলাম যে এদিকে হাঁটতেছে সে, এটা এ, এটা হচ্ছে বি, এই পূর্ব দিকে সে 10 ফুট হেঁটে গেছে, 10। এবার এই তীর চিহ্ন যদি এদিকে চলে গেছে, তাহলে ডান বাম করতে হলে এই তীর চিহ্নকে উপরে নিয়ে আসেন, অতঃপর সে ডান দিকে, তাহলে এখান থেকে ডান কোন দিকে, এদিকে, ডান দিকে 3 ফুট হাঁটলো, তাহলে এদিকে এখন 3 ফুট হাঁটবে, তীর চিহ্ন দিয়ে দিলাম, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এদিকে যাচ্ছে। এবার এই তীর চিহ্নকে আবার ঘুরায় সোজা নিয়ে আসবো, এরপর সে ডান দিকে, তাহলে এখান থেকে আবার ডান দিকে কত ফুট, 14 ফুট, এখান থেকে ডান কোন দিকে, তীর চিহ্ন এই পাশে, তাহলে এদিকে 14 ফুট, 14 ফুট মানে একটু বড় হবে, কেন এটা 10, তাহলে 14, এটা বড় হবে, 14 ফুট গেল, এখন তীর চিহ্ন এদিকে দিলাম, আর কিন্তু হাঁটতেছে না, এখন সে এ বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে। এবার চিত্রটা আঁকা হয়ে গেছে, এবার আপনি ঠিক করে ফেলেন, এবার যেভাবে খাতা প্রথমে ছিল সেরকম করে ফেলবেন, তারপর হিসাব করবেন। তাহলে যাত্রা শুরু করছিল এখান থেকে, আসে এখানে, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, যে রিনা এখন এই ডিস্টেন্সটা বের করতে হবে। এর জন্য আমি কি বলছি, তাই এটাকে সমকোণী ত্রিভুজ বানাতে হলে এইখান থেকে একটা লম্ব টেনে দেন, ঠিক আছে? দেখেন তাহলে এইটা যদি 10 হয়, এদিকে তাকান, এটা যদি 3 হয় তাহলে এটা 3 হবে, হ্যাঁ, এটা যদি 10 হয় তাহলে এইটুক 10, এই টোটালটা কিন্তু 14, এই 14 থেকে এইটুক 10 বাদ দিলে এইটুক হচ্ছে 4, তাই এইটুক 3, এইটুক 4, তাহলে এইটুক 5 হবে, কারণ 3:4:5, এটা অতিভুজ না, তো এটাকে ধরেন, তাহলে 3:4:5, তাহলে উত্তর হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, 5 ফুট। এখন আমি কেন বলতেছি বারে বারে কেন বলতেছি যে আপনি অবশ্যই কি করবেন, মানে খাতাটা ঘুরাই নেবেন, না হলে কিন্তু বিপদ হবে, আবার বলছি। তাহলে উত্তর কত, 5, আর কি করার দরকার আছে, এটা না। নেক্সট, দুটি প্লেন, দেখেন এবার প্লেনের অঙ্ক চলে আসছে, কত নাম্বার এটা, 14 নম্বর। দুটি প্লেন একসাথে বিমানবন্দর ত্যাগ করলো, হ্যাঁ, দুটি প্লেন একসাথে বিমানবন্দর ত্যাগ করলো। 1 মিনিট পরে এ বিমানটি বিমানবন্দর থেকে 33 মাইল উত্তরে এবং বি বিমানটি বিমানবন্দর থেকে 56 মাইল পূর্বে অবস্থান করছে। এই অবস্থায় বিমান দুটির মধ্যকার দূরত্ব কত? একই সাথে বিমানবন্দর ত্যাগ করলো, এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তারা যে বিমানবন্দরের যে জায়গাতে দাঁড়ায় আছে, ধরতে হবে যে ওই দুইটা প্লেন, হ্যাঁ এই দুইটা প্লেন
একই জায়গায় দাঁড়ায় আছে এরকম ধরতে হবে, ঠিক আছে? একই জায়গাতে দাঁড়ায় আছে এরকম ধরতে হবে, বা এদের মধ্যকার ডিস্টেন্সটাকে খুবই নগণ্য বিবেচনা করে অঙ্ক করতে হবে। কেন নগণ্য? কারণ তারা 33 মাইল আর 56 মাইলের তুলনায় কোনো একটা বিমানবন্দরের মধ্যে অবস্থিত দুইটা প্লেনের মধ্যবর্তী ডিস্টেন্সকে ক্ষুদ্র ধরা যায়। মনে করতে হবে যে ওই প্লেন দুটো এক জায়গায় দাঁড়ায় আছে, একসাথে তারা এখন উড্ডয়ন শুরু করছে। 1 মিনিট পর এ বিমানটি কোথায়? বিমানবন্দর থেকে 33 মাইল উত্তরে। এটা ধরলাম এ বিমান, এটা ধরলাম এ বিমান, এটা ধরলাম বি বিমান। 1 মিনিট পর বিমানবন্দর থেকে 33 মাইল উত্তরে। উত্তর কোন দিকে? উপরে। তার মানে এই বিমানটা 33 মাইল উত্তরে চলে গেছে, এইদিকে, এখানে। এটা হচ্ছে 33 মাইল। আর বি বিমানটা 56 মাইল পূর্বে। এখন এখান থেকে পূর্ব কোন দিকে? পূর্ব কিন্তু এদিকে, এই যে উত্তর দক্ষিণ পূর্ব। তাহলে এই বিমানটা 56 মাইল পূর্বে, মানে এইদিকে পূর্বে আছে। আপনাকে ধরে নিতে হবে দুইটা বিমানই একটা জায়গায় ছিল। হ্যাঁ, মানে এই জিনিসটা এরকম, এটা 33 মাইল আর এই বিমানটা এদিকে গেছে 56 মাইল, মানে এখানেই দুইটা বিমান ছিল, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, বুঝছেন? মানে দুইজন, একজনের লেজ হচ্ছে এরকম আছে আর একজনের লেজ এরকম আছে, ও এইদিকে গেছে ও এদিকে গেছে, বুঝছেন? তাহলে এইদিকে কত? 56 মাইল, এটা হচ্ছে 56। বলছে এদের মধ্যকার ডিস্টেন্স কত, তখন এই ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে, বুঝছেন? তাহলে এটা তো এটা যে 90 ডিগ্রি কি করে বুঝলাম? কারণ এই যে এটা উত্তর, এটা হচ্ছে পূর্ব, তাহলে উত্তর আর পূর্বের মধ্যকার কোন তো 90 ডিগ্রি। তাহলে আমাকে এই ডিস্টেন্স বের করতে হবে, এটা এক্স ধরেন, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এক্স এর মান বের করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 33 স্কোয়ার প্লাস 56 স্কোয়ার। এখন 33 স্কোয়ার 56 স্কোয়ার তো মুখস্থ নাই, এখন ওই যে আমাদের কাজে লাগাইতে হবে। তো 33 স্কোয়ার, 33 এর স্কোয়ার করলে কত হয়? 3 স্কোয়ার 0 9, 3 স্কোয়ার 0 9, 3 3 9, 9 2 18, মাঝখানে বসান 9 8 9 1 10 0, 1089, তার মানে এটা হচ্ছে 1089। ব্যাস। এবার 56 স্কোয়ার কত হয় এটা আলাদা করে করেন। 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 5 6 30, 30 2 60, মাঝখানে বসান 6 3, 5 6 11, হাতে 1 দেড় 1 3, 3136, মানে 3136। এবার যোগ করেন 6 9 15 5, হাতে 1 4 আর 8 12 2, হাতে 1 2 3 1 42 25, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 25, তাহলে ইকুয়াল টু রুট 42 25। এইবার আমি কি বলছিলাম, বর্গমূল বের করতে গেলে কি করতে হয়? জোড়া জোড়া করতে হয়। তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া। লাস্টে 25 থাকলে এর বর্গমূলের লাস্টে 5 হবে। আর এই প্রথম অংশ কি 42, 42 এর বর্গমূল কত? 42 এর বর্গমূল 6 পয়েন্ট সামথিং, তার মানে এই পয়েন্টের আগে 6 আছে, সেই 6 বসবে এখানে, এখানে, তার মানে আমার উত্তর হচ্ছে 65। তাহলে উত্তর 65 আছে অপশনে। ইয়েস, সি নাম্বার অপশন ইজ রাইট। এই দেখেন কোথায় যে কি কাজে লাগবে তার কোনো ঠিক নেই। এই বর্গমূল শিখছি সেই কোথায় বাস্তব সংখ্যার ক্লাসে, সেটা এখন কাজে লাগতেছে। সুতরাং কোনো কিছুকে স্কিপ করার সুযোগ নাই, স্কিপ করার সুযোগ নেই, স্কিপ করতে পারবেন না, স্কিপ করবেন না, স্কিপ করলেই বিপদ। ঠিক আছে? এই অঙ্ক এই এরকম আমরা এই মেথ, এই যে সুন্দর করে এগুলো না জানা থাকলে পরীক্ষার হলে কেউ করার ট্রাই করবে না, কেউ করার ট্রাই করবে না এত বড় বড় মান দেখে। কিন্তু আপনি করবেন, কারণ আপনি শিখছেন এইগুলা। নেক্সট, দুটি প্লেন। এই অঙ্কটা একটু ট্রিকি, সবাই একটু মনোযোগ দিবেন। একই অঙ্ক কিন্তু একটু ট্রিকি, খেয়াল করেন। দুটি প্লেন একই বিমানবন্দর থেকে দুপুর 1টায় ছেড়ে গেল। দুইটা প্লেন একই বিমানবন্দর, এই যে একই বিমানবন্দরে একই জায়গায় দাঁড়ায় আছে, এরকম মনে করবেন। এই যে একই জায়গায় দাঁড়ায় আছে দুইটা প্লেন, হ্যাঁ। দুপুর 1টায় ছাড়ছে, দুপুর 3টায় তাদের মধ্যকার দূরত্ব কত হবে? তাহলে 1টায় ছাড়ছে, খেয়াল করেন, দুপুর 1টায় তারা রওনা দিচ্ছে, আর 3টায় তাদের মধ্যকার দূরত্ব চাইছে। এখন বলেন 1টা থেকে 3টা কয় ঘন্টা অতিবাহিত হয়? 1টা থেকে 3টা মানে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন এই 2 ঘন্টা অতিবাহিত হয়, এখন কি বলছে দেখেন, যদি একটি প্লেন উত্তর দিকে 150 কিলোমিটার ঘন্টা, তার মানে এই যে 150 কিলোমিটার ঘন্টা, মানে এটা হচ্ছে প্লেনের বেগ, মানে ওই প্লেনটা, প্রথম প্লেনটা প্রতি ঘন্টায় 100 কিলোমিটার যায়, এবং অন্য প্লেনটি ঘন্টায় 200 কিলোমিটার বেগে চলে। কোন দিকে? পশ্চিম দিকে। তার মানে দেখেন এখানে দুইটা প্লেন দাঁড়াইছিল, একটা প্লেন এদিকে গেছে, ঘন্টায় কত কিলোমিটার? 150 কিলোমিটার। কিন্তু ওরা যাত্রা শুরু করছে 1টায়, আর ডিস্টেন্স চাইছে 3টার দিকে। তার মানে 1টা থেকে 3টা কয় ঘন্টা? 2 ঘন্টা। তার মানে আসলে এই প্লেনটাও যেহেতু একসাথে যাত্রা শুরু করছে, তাহলে এই প্লেনটাও 2 ঘন্টা যাত্রা করছে, 1টা থেকে 3টা 2 ঘন্টা। আবার এই প্লেনটাও যাত্রা করছে 1টা থেকে 3টা 2 ঘন্টা। তাহলে আমাকে বলেন, এই প্লেনটা যেটা হচ্ছে উত্তর দিকে যায়, মানে উপরে, সে প্রতি ঘন্টায় যায় হচ্ছে 150 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় কত যাবে? 150 গুণ 2,
ইজ ইকুয়াল টু 300 কিলোমিটার। তার মানে বিষয়টা হলো যে এই যেটা উত্তর দিকে যাচ্ছে সে অলরেডি 2 ঘন্টায় 300 কিলোমিটার চলে গেছে, মানে এই ডিস্টেন্সটা 300 বুঝতে হবে। সরাসরি ডিস্টেন্স দেওয়া নাই, আগের কোশ্চেনে এইদিকে কতটুকু ডিস্টেন্স 33 দেওয়া ছিল, আর এখানে ডিস্টেন্স দেওয়া নাই, ওর বেগ দেওয়া আছে, বেগকে সময় দিয়ে গুণ করে ডিস্টেন্সটা বের করতে হবে। অন্যটি পশ্চিম, পশ্চিম কোন দিকে? এইদিকে, তো এইটা পশ্চিম দিকে মানে এইদিকে কত কিলোমিটার? 200 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই প্লেনটাও কিন্তু 2 ঘন্টা চলছে, কারণ একটা থেকে তিনটা, তা 2 ঘন্টা চললে 200 কিলোমিটার 1 ঘন্টায় গেলে 2 ঘন্টায় কত যাবে? 200 দুগুণে 400, তার মানে এই ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার। এখন এই প্লেনটা এখানে আছে, এই প্লেনটা এখানে আছে, এদের মধ্যকার ডিস্টেন্স মানে এটা, এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, বুঝছেন? তাহলে এটাকে এক্স ধরলাম, তাহলে অতিভুজ স্কয়ার করে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, দেখেই বোঝা যাচ্ছে 3:4:5। দেখছেন ওই দুটা শূন্য বাদ দেন, এই দুটা শূন্য বাদ দেন, তাহলে 3:4:5, এই যে 3, এই যে 4, তার মানে দুইটা শূন্য মানে কি 100 দিয়ে গুণ, তার মানে এটাকে 100 দিয়ে গুণ করছে, তাহলে 300, 400, 500, তাহলে এটা হবে 500। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? 500। আর যদি এভাবে না করেন তাহলে করবেন, এটা অতিভুজকে এক্স ধরবেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে 400 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 300 স্কোয়ার, 4 স্কোয়ার 16, আর দুইটা শূন্য হয়ে যাবে 4টা, স্কোয়ার করলে ডাবল হয়, 3 স্কোয়ার 9, দুইটা শূন্য স্কোয়ার করলে হবে 4টা। হ্যাঁ, এই 16 আর 9 কত? 25, আর এখানে 4টা শূন্য বসে দেবে, 1 2 3 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে এক্স ইকুয়াল টু √25 লিখে 4টা শূন্য, এই 4টা শূন্য বর্গমূল করলে হয়ে যাবে অর্ধেক মানে 2টা, আর 25-এর বর্গমূল 5, তাহলে এক্স ইকুয়াল টু 500। ঠিক আছে? আপনারা কি বুঝছেন? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন কিনা? আচ্ছা 17, এখন কত? 16 নাম্বার। আচ্ছা, এই 15-এর পরে 16 নাম্বার থেকে একটু 2 নাম্বার টাইপ, মানে একটু ভিন্ন টাইপ। হ্যাঁ, ওই টাইপটা ধরলে আবার আজকে শেষ করতে পারবো না, তাই ওই টাইপটা যেহেতু আমার একটু নতুন টাইপ, তাহলে ওইটা আমরা কালকে করব, কালকে মানে আগামীকাল। তো ঠিক আছে, আজকে আমরা একটা টাইপ করলাম, কালকে দ্বিতীয় টাইপের অঙ্ক করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর একটু কথা বলে নিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা করে যাবেনই, এখান থেকে একটা প্রশ্ন পাবেন, মাস্ট পাবেন, প্রিলিতে পাবেন, লিখিততে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।